ওগো তরানেওয়ালা কর করুণা, ওগো বাসানেওয়ালা কর। নবীজি বাঁচাইতে পারেনিও, নবী তরাইতে পারেনি, এ ক্ষমতা দিছে কে? বাসানেওয়ালা রাসূলুল্লাহ ঘোষণাকার, তরানেওয়ালা রাসূলুল্লাহ ঘোষণাকার। ওগো তরানেওয়ালা কর করুণা, ওগো বাসানেওয়ালা কর করুণা, দিদার দাও শাহে মদিনা, দিদার শাহে। পৃথিবীর কত জায়গা কত খানে গিয়েছি, মদিনার মতো শান্তি কোথাও না পেয়েছি, ঠিক কিনা? মদিনার শান্তিও। আচ্ছা, এবার উমরায় গেছেন কেউ আসেন? আচ্ছা, এবার এক নম্বর হাত তুলছে, হেবাটাও আছে। আচ্ছা, এবারটা যদি কাছে আছে, এবারে জিগাই, বাও আপনার কি নাম? শাহনওয়াজ। উমরাতে তো গেছেন, হয়তো মক্কাতে ছিলেন 7 দিন বা 8 দিন, মদিনা ছিলেন 7 দিন, এমনই তো। আচ্ছা যাক, মক্কাতে 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাতের সওয়াব। একটু সুবহানাল্লাহ করনা বেটা। আর মদিনাতে 1 রাকাত পড়লে 50,000 রাকাত। এটা সহিহ riwayat। এগার ফতুয়া শামির মধ্যে রুদ্দুল মুখতার, দুরুল মুখতার। ওই ফিলিস্তিনে যে মসজিদুল আকসা, এটার মধ্যে 50,000 রাকাত। সুবহানাল্লাহ করনা। এই পৃথিবীতে হারেম 3টা, 2 হারেমে 50,000 আর 1 হারেমে 1 লক্ষ। আচ্ছা বাবা, আপনাকে সুস্থ মস্তিষ্কে আপনার একটু বলেন, এই মক্কাতুল মুকাররমাত চাইতে পৃথিবীতে কি মুসলমানের জন্য শ্রেষ্ঠ কোনো জায়গা আছে? জোরে কোন আছে? তো মক্কা শরীফ 1 লক্ষ রাকাত। কত লক্ষ রাকাত? আচ্ছা আপনারা কোন মক্কার চাইতে কি আর বেশি কোথাও হইতে পারে? বাবা শাহনওয়াজ আপনি বলেন, কি মক্কা শরীফের চাইতে সওয়াব কি আর পৃথিবীর কোথাও হইতে পারে? ও টঙ্গী 49 কোটি টাকা। আমি গীবত করি না, বইয়ের মধ্যে লিখি রেখেছি। বইয়ের নাম দাওয়াতে তাবলীগ, লেখছে ইলিয়াস তালেবী। 82 পৃষ্ঠা খোলেন, বলতেছে মক্কা শরীফ 1 লক্ষ, মদিনা শরীফ 50,000, বাইতুল মুকাদ্দাসে 25,000, আর টঙ্গীতে গেলে 1.49 কোটি রাকাতের সওয়াব। একটু জোরে কও না কা। এরপরে তারা বলা আমরা খারাপ, হে তারা বেদাতি ন, হে তারা সুফি, আমরা বেদাতি। তো ক তোর আল্লাহ দিছে, ক অসুবিধা নেই। 49 কোটি যদি বইটাতে নাই, আমারে বাঁধি রেখে, আমার কাছে আছে, আমি মোবাইলে ডাউনলোড দিয়ে রাখছি। আবার বলি, বইয়ের নাম দাওয়াতে তাবলীগ, লেখছে ইলিয়াস তালেবী, আশরাফিয়া প্রকাশনী, 82 পৃষ্ঠার মধ্যে লেখছে, টঙ্গীতে যদি কেউ ইস্তেমাতে যাইয়া 1 রাকাত নামাজ পড়ে, তার 49 কোটি রাকাত ন, শুধু 49 কোটি রাকাতের চেয়ে বেশি। একটু জোরে কোন হয় সুবহানাল্লাহ কবেন না নাউজুবিল্লাহ কবেন? আচ্ছা, এটা কি আপনাকে বিবেকে ধরে? বাদ দেন আজে বাজে কথা, যেটা সহি আমরা এটা বলি। তাহলে মক্কাতে কত রাকাত? মদিনাতে কম কোথায়? মদিনায়। বেশি কোথায়? একটা হেকমত আছে, কেউ কয় না। আরে মৌলভী সাহেব আটকি যাইবেন, কখন না যে মক্কা শরীফ কি গুনাহ হয় না? জোরে কোন। 22 সালে গেছে, আমার জুতা চুরি গেছে, আল্লাহর কসম জুতা চুরি করছে। আচ্ছা, মক্কা শরীফ মদিনা শরীফে অন্য ধর্মাবলম্বী লোক ঢুকতে পারে না, তো আর জুতাটি কি হিন্দুরা নিছে? না মিয়া, চুরি করে যাবে জুতা, এবার হালা যাবে। আমি বলতেছি জুতার কথা বাদ দেন, মক্কা শরীফ কি গুনাহ হয় না? এইটা কর। আচ্ছা, এইটা কর, গুনাহ হয়। আচ্ছা, গুনাহ হয়তো, আচ্ছা ঠিক আছে, আচ্ছা গুনাহ, জুতা চুরি বাদ দিলাম, গুনাহ তো হয়। আচ্ছা, এটা তো মানছে বড় গুনাহ হয়। মক্কা শরীফ যেমনে একটা সওয়াবে 1 লক্ষ সওয়াব, ঠিক এমনি একটা গুনাহ 1 লক্ষ গুনাহ। 1 লক্ষ গুনাহ। কাট ইউর কুট অ্যাকর্ডিং টু ইউর ক্লথ, আয় ভাই হমান কিচ্ছু নেই। কিন্তু মদিনার মেহেরবানি দেখো, মদিনাতে একটা নেকে 50,000, কিন্তু একটা গুনাহ। মৌলভী সাহেবরা কয় না এটা। বাজান আমার গভীর মনোযোগ, আমার বাবা শাহনওয়াজ, ওখানে 2 জন মুরব্বী,
বাবা আমারে খুশির দরকার নেই, আল্লাহ রাসূলকে খুশি করতে বলেন, যে একটু সত্যি করে বলেন যে আপনারা তিনজন যে মক্কাতুল মুকাররমায় ছিলেন, সওয়াব বেশি জায়গা, মদিনা শরীফ সওয়াব একটু কম, আসলে কোন যে মূলত সত্যিকারে কইবেন যে কোন জায়গায় বেশি ভালো লাগছে? ও বড় কই মদিনা। ভালো লাগবে না কেন? সাজিয়েছেন শাহে রাব্বানা, বলো সাজিয়েছেন ভালো লাগার জায়গা মদিনা, বলো ভালো লাগার মদিনা, ভালোবাসার জায়গা, এত সুন্দর জায়গা কোথাও পাবি না, ঠিক কিনা? এই জন্য যখন আমি 22 সালে গেছিলাম, 2 বছর বন্ধ থাকার পরে, করোনার পরে, আমি 22 সালে বড় হজে আল্লাহ আমার গুনাহগারকে নিছে, আমি মদিনায় যখন গেছি, এই জন্য আমি মাঝে মধ্যে বলি পৃথিবীর কত জায়গা কতখানে গিয়েছি, মদিনার মতো সুখ শান্তি কোথাও না পেয়েছি, ঠিক কিনা? ওগো মদিনাওয়ালা কর করুণা, ওগো মদিনাওয়ালা করুণা, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো। আল্লাহ কয় বন্ধু, কেউ যদি নামাজ কাজা করে 80 হোক বা দোজক, আল্লাহ গ্রান্টেড করে দিলেন, সিলমোহর মারে দিলেন, এটাই ধর্ম। নবীজি বেজার, 3 মাস বেজার, নবীজি কত কাঁদা কাঁদছে, আল্লাহ হিরিও চায় না, মানে আইন করছি আমি। নবীজি কান্দে। এবারে যখন 3 মাস পরে হজ, নবীকে কেউ আজ মাগরিবের নামাজ পড়বা না, সাহাবারা কয় নবী গো আপনি পড়তেন না বলছেন, এটাই আমাদের ঈমান, পড়তাম না। ওই দিন থেকে আদৌ পর্যন্ত হজে যাইবা, মিনায় যাইবা, খানায় কাবা তাওয়াফ করিবা, জামারায় ফাতর মারিবা, মুজদালিফায় ফাতরের মধ্যে আকাশের নিচে ঘুমাইবা, আরাফাতে কাইলবা, কিন্তু মাগরিবের আযান হইব, মগার মাগরিবের নামাজ হইতো না। কেন রে, কেন রে, কেন রে মৌলভী সাহেব, তুই যে তোর মতো নবীরে কস, আল্লাহ কয় নামাজ কাজা করলে দুজক। আল্লাহর বন্ধু একলা নয়, বেশ কম 2 লক্ষ সাহাবী লইয়া মাগরিবের নামাজ ছাইরা দিছে। এখন খোদা করবি কি, করবি কি? আল্লাহ কয় আমি ধর্ম পাল্টাইমু। হদগায়া মৌলভী হাম্মালা না হাম কফরসুস কি আলিফ নাম ফালা ফালতু পড়তে পড়তে দাঁড়িয়ে মুখ ভাগছে, কই নবী আগা মতো হদগাইয়া বলে। নবী বলে ফিয়ন, কি বা নবীর ফিয়ন কোন যাইব? ফিয়ন মানে চা গাই দেয়, ফিয়ন মানে ভাই লাগাই দেয়, আমার নবী বুঝি ভাই লাগাই দিবে। যাক বাবা, আমরা কারো করে খারাপ করতাম না, কারো করে নামও করতাম না, এমনি তো আঙ্গ দোষ বেশি। কাল্লা কইব বন্ডাডা আইছে, কি কথা কথা, শুধু গান কই গেছে। আরে বন্ড কহ, আমার আব্বা কইতে ফুত রে, আল্লাহর কসম আমার আব্বা কইছে ফুত, তোর যদি বন্ডায় না কয় তো তুই কসু শুননি। সুন্নিদের জ্বালা আছে, প্রেম আছে, প্রেমে না জ্বালা। ওমা প্রেম নাম করলে কি জ্বালা আসেনি? প্রেম নাই জ্বালা নাই, প্রেম আছে জ্বালা আছে। নবী কলা ঈমানা লিমাল্লা মুহাব্বাত আলা, যার ভিতরে প্রেম নাই তার ঈমান নাই। কার প্রেম? নবীজির প্রেম। কার প্রেম? জোরে কোন কার প্রেম? নবীজির প্রেম আছে, জ্বালা আছে। এই প্রেমের জ্বালা হলো কইব ভণ্ড, বেদাতি, মুশরিক, শিরিকি, মাজার পূজারি। ক আমার কিছু যায় আসে না, তুই আমার কবরে যাইতি না তো, আমার কবরে যাবে। ওরে আমি যাব কবরেতে, কেউ তো যাবে না, 2-3 দিন কাদার পরে আমার মনে রাখে না। ঠিক নিও বাবা, হায় হায়। তো
নবীজির জন্য কাঁদো, নবীজির জন্য পাগল হও। কেউ যদি না যায়, তুমি যাই দেখবা আমার নবী তোমার কবরে। কেউ নবী কবর আসতে পারে কি পারে না? এ বিশ্বাস আছে না নাই? এ ক্ষমতা দিছে কে? আল্লাহ প্রদত্ত ক্ষমতা। আমার নবীর যত ক্ষমতা আল্লাহ দিছে, তো আল্লাহ নবীর ক্ষমতা দিলে আমি আপনি হিংসা করলে লাভ হইবনি। ওরে নবীর তারিফ শুনলে যাদের, নবীর তারিফ শুনলে যাদের আগুন লাগে গায়, তাদেরকে কি উম্মত বলা যায় না? এবার দেখো, আমার নবী নামাজ পড়ে না, সাহাবীরাও পড়ে না। এবার আল্লাহ কমা বন্ধু করলু কি? এবার একের ভরে কত? 2। জোরে কোন একের ভরে কত? আচ্ছা, একের ভিতরে কি 2 আসেনি? না, কিন্তু 2-এর ভিতরে 2 টাকার একটা নোট লইয়া যদি আপনি মক্কা শরীফ যান, আপনার লগে আছে, আসেনি? ইরে লা ইলাহা ইল্লাল্লাহ, নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, আল্লাহর কোনো আকার নাই, আসেনি? ওরে কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, ঘোষণাকার। আল্লাহর আকার নাই, জাত নাই, আল্লাহ কাউকে জন্ম দেন নাই, কারো থেকে জন্ম নেন নাই, আল্লাহ কারো মুখাফেকি না। তবে আল্লাহ বানাইছে ৮০,০০০ আলম, ১৮,০০০ মখলুক, সমস্ত সৃষ্টি আল্লাহ মুখাফেকি, ঠিক কিনা? তাহলে এবার দেখেন, লা ইলাহা ইল্লাল্লাহ, নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, অর্থাৎ আল্লাহর ভিতরে কোনো নবী নাই, কোনো নবী নাই, কিচ্ছু নাই, আল্লাহ আল্লাহ, আল্লাহ আল্লাহ। কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উল্লাহ যিনি, আল্লাহ তিনি, মুহাম্মাদুর রাসূল উল্লাহ বা আল্লাহ, মানে নবীর ভিতরে আল্লাহ আছে। হাই 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 রে। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। আসসালাতু আসসালামু আলাইকুম ইয়া পাক পাঞ্জাতন। আসসালাতু আসসালামু আলাইকুম ইয়া আহলে বাইত। আসসালাতু আসসালামু আলাইকুম ইয়া কুল্লুল আম্বিয়া। আসসালাতু আসসালামু আলাইকুম ইয়া কুল্লুল আউলিয়া। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, খালিকিস সামাওয়াতি ওয়াল আরদিন। আসসালাতু ওয়াসসালামু আলা মান কানা নাবিয়্যান ওয়া আদামু বাইনাল মা'i ওয়াত-তিন। ওয়া সাইয়্যিদিনা ওয়া নাবিয়্যানা ওয়া হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আউলিয়াইহি উলামায়ে আহলে সুন্নাতিহি আজমাইন। আম্মা বাদু ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল হাবিবুল কারীম। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুসাইন মিন্নি আনা মিন হুসাইন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ঈমানা লিমান লা মুহাব্বাতা লাহু। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা
মাওলানা মোহব্বতে জোরে জোরে আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা আদওয়ালা আলে সাইয়্যিদিনা যেখানে থাকো যেভাবে থাকো আমার নবীর দুরূদ বইল না নবীজির দুরূদ না বলিলে নবীজি তোমায় ভুলবে না আল্লাহুম্মা ওয়ালা আলে সাইয়্যিদিনা নবী গো আপনার ভালোবাসায় আল্লাহর ওলি হওয়া যায় নবী গো আপনার ভালোবাসায় জাহান্নাম হারাম হয়ে যায় আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা বাবারা কষ্ট হইতেছে আমাদের রাত একটু বেশি হয়ে গেছে এই যে দুরূদ শরীফ পড়তেছি আমরা এই দুরূদ শরীফ পড়ার হুকুমটা কার আশ্চর্যের ব্যাপার কি জানেন আল্লাহ হুকুম করে খেন্ত না আল্লাহ নিজেও দুরূদ শরীফ পড়ে একটু মহব্বতে পড়েন সুবহানাল্লাহ যেমন আল্লাহ নামাজের কথাটা হুকুম করে খেন্ত কি আল্লাহ কি নামাজ পড়ে ঠিক রোজার কথা হজের কথা জাকাতের কথা সমস্ত বন্দিগির কথা আল্লাহ বললেন ঘোষণা দিলেন বান্দার জন্য ফরজ করলেন দুরূদ এত বড় বন্দিগি এত শক্তিশালী বন্দিগি আল্লাহ খেন্ত না হুকুম দিয়া খেন্ত না আল্লাহ কয় সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আমি নিজে আল্লাহ পড়ি ফেরেশতারাও পড়ে তোমরাও পড়ো এখন আমরা কি দুরূদ পড়গুম না ছাড়মু হুজুরে কয় বেদাত এটা যদি কোনো মাস্টারে কইতো কথাটা বুঝেন আপনারা কথা বুঝেন যদি কোনো বাংলা শিক্ষিত লোক বলতো মনটারে বুঝতাম ইমাম সাহেব কয় বেদাত এই জন্য বাবা দুরূদ শরীফ সবার নসিবে নাই আল্লাহ নবী যারে কবুল করছে সে দুরূদ পড়বে নবীজি যাকে দুরূদ কবুল করে নাই সে দুরূদ শরীফ পড়বে না আমার নবী বলে উম্মত যারা দৈনিক অন্তত 50 বার কয়বার যারা দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়ো এই 5 ওয়াক্তে যদি 10 বার করে পড়ো তাহলে কতবার হইব আল্লাহর নবী বলে উম্মত যারা অন্তত 50 বার দুরূদ আদায় করবা ওই কঠিন হাসরে তোমরা আমি নবীর কাছে কাছে থাকবা এবার কঠিন হাসর যে কইলাম এই কঠিন হাসর যে কি গত পরশুদিন আজগুলো শুক্রবার না বুধবারের রোদে কুত্তা বাড়ি ধরছে কি কথা কন না তো পরে দেখলাম তাপমাত্রা 35 কত তাহলে 35 অবস্থা হায় 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 এবারে তাফসীর কারকরা লিখতেছেন হাসরের মাঠে ওই সূর্যটা থাকবে 1 হাত উপরে আল্লাহু আকবার কোন এখন সূর্য দেখেন কয়টা জোরে কোন কয়টা হাসরের দিন থাকবে 12টা আল্লাহু আকবার অথবা একটা সূর্যের 12টা মুখ 1 বিগত উপরে জমিনটা তামা হইয়া যাবে মুহূর্তের ভিতরে গামের সাগর
কারো গাম টাকনু তক, কারো গাম হাঁটু তক, কারো গাম মাজা তক, কারো গাম বুক তক। এবারও সূর্যের তাপে এ গামের সাগর বক বক করে উতরাইব। আপনারা সাঁতার কাটবেন, মরতেন না, মরার আর কোনো লাইন নাই। এ মাংসগুলা খইসা খইসা পড়ব, দেখার মতো কেহ নাই। আচ্ছা, এবার আমরা একটু কথা বলেন আমার সাথে। এই আলেমদের মুখে হাসরের বর্ণনা শুনে আমাদের অন্তরটা কাঁপে না? চোখে দিয়া পানি আসে না? এবার আমার নবী উম্মত, তোমরা যেই হাসরের ভয়ে কাঁপো, তোমরা যেই হাসরকে ভয় করো, তোমরা জানো না ওই হাসরটা আমার আল্লাহ আমি রাসূলুল্লাহর হাঁটুর নিচে দান করেছে। দুনিয়ার সৃষ্টি জগৎ হাসরের ভয়ে কম্পিত, রাসূলুল্লাহ বলেন ওই হাসরটা আমি নবীর হাঁটুর নিচে। এবার আপনারা কোন যদি আক্কল থায়, এই নবী কি আমার আপনার মতো? ইমাম সাহেব আঙ্গমত, হাই হাই হাই, যেই নবী বলতেছে হাঁটুর নিচে হাসর, ওই দিন ফানির পিপাসা লাগবো, জিব্বা 1.5 হাত বের হইব, 2 হাত বের হবে, ফানি ফানি করবা মগার ফানি পাইতা না, ফানি পাইতা না। আরে কষ্ট লাঞ্ছনা। আমি আমনগো ইমাম সাহেবের কথা বলতেছি না, আপনারা আবার মনে করিবেন না আমনগো ইমাম সাহেবের কথা বলতেছি। বাংলাদেশে এমন অনেক ইমাম আছে না? এক ইমাম ওই দিন বলতেছে আমার নবী বলে ফিয়ন। আচ্ছা, আমরা কোন নবীর ফিয়ন কোন যাইব? এবারে বিলাল ভাই দিছে একার কান বাড়ায় কো কি কথা কন না কা। এই জন্য আপনাদেরকে বলতেছি না, অনেক ইমাম সাহেব আছে না নাই? জোরে কোন আছে না নাই? ওরে ইমামতি করলি নবীর জন্য, নবীর জন্য ধর্ম ফাইলি, নবীর জন্য ইমামতি ফাইলি, নবীর জন্য দাড়ি ফাইলি, নবীর জন্য জুব্বা ফাইলি, নবীর জন্য খতিব হইলি, নবীরই খুলি আঙ্গমত আছে না নাই? আচ্ছা, এবার দেখেন হাসরের মাঠে এত পিপাসিত হইবেন, এত পিপাসা লাগবে। নবী বলে আবু বকর তুমি লাও দুজকের খবর, দুজকে নি যায় উম্মত আমার। কোথায় বাবা উসমান গনি, তুমি লাও কাউসারের পানি, উম্মতের করিতে আহার। আমার নবী বলে উম্মত রে, ওই টাইমে পানির পিপাসা লাগবে, তোমরা পানি পাইতা না, কিন্তু একটা পানি আছে যেটা মধুর চাইতে মিষ্টি, দুধের চাইতে সাদা। বলেন দেখি ওই পানিটার কি নাম? জোরে কোন। আমার নবী উম্মত রে, তোমরা জানো না ওই কাউসারটা আমার আল্লাহ আমার কদমের নিচে দান করেছে। আরে যেই নবীর হাঁটুর নিচে হাসর রে, যেই নবীর কদমের নিচে কাউসার, এই নবী আর যাই হোক না কেন আমার আপনার মতো, আমার আপনার মতো সাধারণ মাটির মানুষ হইতে পারে না। না না বলুন না না না, নবী কারো মতো না, বলেন না না, নবী কারো। ওরে আমার নবী নূরের নবী, মাটির নবী না, বলো আমার নবী নূরের নবী, মাটির নবী না। এই নবীরে কারো মতো মনে করো না, বলো ওই নবীরে নিজের মতো মনে করো না। ওরে সব নবীদের সেরা নবী কোরআনে বর্ণনা, ঠিক কিনা? ওরে সব নবীদের সেরা নবী হাদিস বর্ণনা, ওই নবীরে নিজের মতো মনে করো না, বলেন ওই নবীরে মনে করো না। একদল ইমাম সাহেব আছে আমার নবীরে আমার আপনার মতোই মনে করে, করে না? করে না?
তো তারা গুমরা, তারা রাসূলুল্লাহকে মূলত চিনে নাই। কথা কোন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? ওরে আমার নবী জিন্দা নবী মরা নবী না, বলুন আমার নবী জিন্দা নবী মরা নবী না। ওই নবীরে মরা বললে ইমানে থাকে না, বলো ওই নবীরে মরা বললে ইমানে থাকে না। বলুন আমার নবী জিন্দা না মুর্দা? জোরে বলেন জিন্দা না মুর্দা? আমরা কি মরা নবীর উম্মত? জোরে কোন মরা নবীর উম্মত? বড় মৌলবী সাহেব বড়ডা হুজুর কয় নবীর রওজাতে সালাম দিলে নবী শোনে না। কি আপনাকে বিশ্বাস কি নবীর রওজায় যে হাজী সাহেবরা সালাম দেয়, এই যে মদিনাতুল মুনাওয়ারায় যারা যায়, আমার নবীর রওজায় যাইয়া সোনালী জানের সামনে যাইয়া যে সালাম দেয়, আমার নবী কি সালাম শোনে না? জোরে কোন শোনে না? আমাদের বিশ্বাস এই যে এটা ফুলঘর, এই ফুলঘরে যারা আল্লাহ রসুলকে সালাম দিচ্ছে, দুরুদ পড়তেছে, আমার নবীকে উম্মতরে আমি শুধু শুনি না, তোমরা জোর দিলেও শুনি, আস্তে কইলেও শুনি, মনে মনে কইলেও আমি আরো ভালো শুনি। তবে দুরুদ মুস্তফা সালাতু সালাম আমার কাছে দুইভাবে যায়। একভাবে সহিহ riwayate বর্ণনায় নবীজি বলতেছেন ফেরেশতারা আমার কাছে মদিনাতুল মুনাওয়ারায় পৌঁছায়। সুবহানাল্লাহ বলেন। এটা হলো একটা ধাপ, একটা পর্যায়। আর একটা ধাপ হচ্ছে বাংলার জমিন থেকে আশেক যদি অন্তর থেকে দুরুদ মুস্তফা পড়ে, রাসূলুল্লাহকে সালাম দেয়, আমি নবী নিজ কান মোবারক দ্বারা শুনি। আমার নবী নিজ কান মোবারক দ্বারা নবুয়তের কান দ্বারা শোনে, এই বিশ্বাস আমাদের আছে না নাই? আর যেরকম আছে না নাই? একদল মুসলমানের নাই, কেন নাই? ওরে উম্মত হইব ৭৩ দল, মুসলিম হইব ৭৩ দল। ঘোষণাকার উম্মত হইব ৭৩ দল, ৭২ দল যাইবে রে তল। তল বুঝেননি? বেহেশত তাই উর্ফির দিকে, দুজক তাই তলের দিক। তল মানে জাহান্নাম। নবীজি বলতেছেন উম্মতের মধ্যে ৭৩টা ফেরকা হবে, ৭৩টা দল হবে, ৭২ দল নামাজ পড়বো, লম্বা দাড়ি রাখবো, জুব্বা লাগাইবো, সব ঠিক থাকবো, লেকিন নবীরে কইব বড় ভাই। নবী বলে বড় ভাই আছে না নাই? উম্মত হইব ৭৩ দল, ৭২ দল যাইবে রে তল। বলিয়াছেন নবী দলে দেখো কিতাব খুলে, বর্তমানে বাতিল ফেরকায় বিশ্ব গেছে ভরে। ঠিক কি না? ওরা যুক্তি তর্কে সরল মনা। কি তর্কে? দেখেন যুক্তিটা কেমন, দেখেন যুক্তি হচ্ছে জিব্রাইল ফেরেশতা নূর না মাটি? সুরে কোন? ফেরেশতারা নূর না মাটি? তো ফেরেশতারা কি খায়নি? তার মানে নূরে খায় না। তুমি নবী যদি নূর হয় কেমনে খাইলো? আপনি তো ঘুরে গেছেন শেষ। যুক্তি। এই জন্য যুক্তি দিয়া ইসলাম চলে না, যুক্তি দিছে শয়তান। মনে রাখবা, কোরআন সুন্নাহ বাদ দিয়া যারা যুক্তি দেয়, এটি যুক্তি, এটি হলো শয়তান। কথা কোন ঠিক কিনা? এবার দেখেন জিব্রাইল কি বিয়ে করছে, তো তুঙ্গু নবী নূর হইয়া কেমনে বিয়ে করলো? আপনি করলেন তো মাথা তো ঘুরে গেছে আপনার, কারণ আপনার ইমান তো দুর্বল। নূরের খানা নাই, নূরের বিয়া নাই, নূরের ঘুম নাই, নূরের আরাম নাই, নূরের ব্যারাম নাই। তোমরা নবী ঘুমাইছে, তোমরা নবী খাইছে, তোমরা নবী বিয়া করছে, ছেলে মেয়ে হইছে, আমনে করো মা। এবার তো আপনার ইমান তো দুর্বল না, আপনি তো ঘুরে গেছেন যে ঠিকই তো নূরের তো খানা নাই, নূরের তো ঘুম নাই, নূরের তো বিয়ে শাদী নাই, নূর তো আরামহীন, ব্যারামহীন, রোগহীন, সুখহীন, আরাম নাই, ব্যারাম নাই, নিদ্রা নাই। কথা বলেন ঠিক কি নাই? এখন আমার আপনার নবী তো খাইছে, ঘুমাইছে, এখন আমনের তো একটু ব্রেন ওয়াশ হয়ে গেছে। এবার একটা শোনেন, তারা যদি যুক্তি দেয়, আমরাও যুক্তি দিতে জানি। যুক্তি দিয়া যুক্তি খণ্ডন, দলিল দিয়া দলিল। কথা বলেন ঠিক কি না? যুক্তি দিয়া যুক্তি, দলিল দিয়া দলিল। আমার ভাই, স্নেহের ভাই মাওলানা আলাউদ্দিন সাবিরি, আপনার এলাকার একটা রত্ন, মারহাবা কন্যা, এশিয়া খ্যাত, যেটা সুন্নিয়াতের মার্কাজ, সেখান থেকে ফারেক ফার্স্ট ক্লাস পাইছি, মুফতি, মারহাবা কন্যা। আলাউদ্দিনে নিয়ে আমার ছেলেটারে ভর্তি করাইছে জামিয়াতে, 6 ভর্তি করাইছে। এখন সে দাখিলে আছে, আগামীতে দাখিল দিবে। আল্লাহ যেন তারা আলিম হিসেবে কবুল করে। মুসা নবীর কথা বলছে। কোন নবীর কথা? জোরে কোন নবী? এই কিতাবে লেখছে মুসা নবীর হাতে একটা লাঠি ছিল,
সুবহানাল্লাহ কন্যা। এই মহরমের 10 তারিখ যখন লাঠিটা নীল নদের মধ্যে রাখছে, রাস্তা হয়ে গেছে। জোরে কন। হযরতে মুসা কালিমুল্লাহ সুন্দরভাবে পার হয়ে গেছে, আর ফেরাউনের গোষ্ঠী পানির মধ্যে কি করছে? ডুবি মরছে। এই জন্য আমার নবী মদিনাতুল মুনাওয়ারায় যেদিন গেলেন, যাইয়া দেখতেছে বড় বড় দাড়িওয়ালারা, সাদা দাড়ি সাদা ব্রু, এরা ইহুদি, এরা রোজা রাখতেছে মুহররমের 10 তারিখ। আমার নবী প্রশ্ন করল, তোমরা কেন রোজা রাখো? বলে এই দিনে আমাদের নবী মুসা নীল নদ পার হইছে। আচ্ছা এবার বলেন, মূলত মুসা নবী তো ইহুদি গণ, মুসা নবী আমাদের। কথা বলেন ঠিক কি না? আচ্ছা মারহাবা মারহাবা আল্লাহ, মারহাবা 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 আল্লাহ আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে আল্লাহ জিকিরও অনেক ইমাম সাহেবের অ্যালার্জি আছে। এই যে আমরা বান্দাকার একটু মহব্বতে কন নাও, ডাকবেন কারে? তো এনে যদি ইমামে ফতুয়া দেয় কেমনটা লাগে কন? এবারে তো কি ফতুয়া? হুজুরে কয় আল্লাহ আল্লাহ জিকির বেদাত। কি কয় কি কয় না? কেন? তারা দলিল দেয় লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, এই 4টা ছাড়া বলে আর কোনো জিকির নাই। নাউজুবিল্লাহ কন। এটা তোহমত, মিথ্যা কথা। হ্যাঁ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আলহামদুলিল্লাহ, এই 4টা অনেক উত্তম জিকির, শ্রেষ্ঠ জিকির, কোনো সন্দেহ। কিন্তু এই 4টা ছাড়া আর জিকির নাই, এটা মিথ্যা কথা। তো আমরা একটু দেখি কোরআনের আলোকে। আল্লাহ সূরা মুজাম্মিলের 8 নম্বর আয়াতে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াজকুর ইসমা রাব্বিকা ওয়াতাবাত্তাল ইলাইহি তাবতিলা। ঘোষণাকার আল্লাহ বলতেছে তোমরা তোমাদের রবের নাম ধরে জিকির করো। এটা ঘোষণাকার। আল্লাহ কয় তোমাদের রবের নাম ধরে ডাকো। এখন বলেন আমাদের রবের নাম কি? আমাদের রবের নাম আছে 3000। কয় হাজার? 1000 নাম আছে আরশের মধ্যে গাতা। ভাইবেন আপনারা? ভাইবেন? ফাইতেন না। এই 1000 নাম যদি ফাইতামও, জিকির করতাম, কত সওয়াব জানি আল্লাহ দিত। তাহলে এই 1000 পাওয়ার সম্ভাবনা নাই। আর কত আছে? আমার কথা বুঝেননি বাবা। আর 1000 আছে ফেরেশতারা পড়ে। সমস্ত ফেরেশতারা এই 1000 নামের তাসবিহ পড়ে। আচ্ছা, ফেরেশতারা যে নামগুলা ডাকে আপনারা ভাইবেন কত গেছে? আরে কত কপাল খারাপ না। আর কত আছে? 300 আছে ইনজিলে, 300 তাওরাতে, 300 জাব্বুরে। কত হয়েছে? আচ্ছা, এই 900 নাম ভাইবেন? হ্যাঁ ভাইবেন, এটা চেষ্টা করলে ভাইবেন। কারণ তাওরাত, জাব্বুর, ইনজিল এখনো আছে। কিন্তু ভাইবেন যে আপনি বাংলায় তো উঠতেন হারান না, তাওরাত পড়বেন কেমনে? কি কথা কয় না, বাংলা লিখতে তো আপনার ক ভাঙে। কথা বলছেন। তাহলে এই 900 নামও জিকির করা সম্ভব না। আর আছে কত? 100 নামের ভিতরে বগদাদি কাদার পিছনে ইয়াহান্নান মান্নান নাম তোমার আল্লাহ। সবাই মহব্বতে ইয়া জলিল জাহবার নাম তোমার আল্লাহ, ইয়া সামিউম বাসির নাম তোমার, ইয়া রহিম রহমান নাম তোমার। এই জিকির গুনা আল্লাহর কসম মুরব্বীরা তাহাজ্জুদ পড়ি পড়ি করতো আগে আগে। ও এমন যে কয় বেদাত আল্লাহ করে না। আর আমি নিজে সাক্ষী মিয়া, আমার দাদা আমার আব্বা মাহফিল করে আসতো, আমরা ডাক দিত ছোট কালে, তাহাজ্জুদের নামাজ পড়ি, ফজরের নামাজ পড়ি, এই জিকিরগুলা করতো। অন কেমনে করব? মৌলভী সাহেব কয় বেদাত। হাত দিছে কই জানেন? কই দিছে হাত? জিকিরও বলে বেদাত, এটাও বলে শিখতে হবে তার কাছে। আমরা তোদের ইসলাম চাই না, আমরা চাই শাহজালাল যে ইসলাম আনছে ওটা।
কথা কোন ঠিক না? তোমরা কি ভুলে গেলা শাহজালালের নাম? এরা কয় শাহজালাল মাজার লাতি দিবাং গেলাম, এরা তো শাহজালালে মানে না, আপনারা আমার কিতা মানবে? ওরে গুরু গোবিন্দ পালিয়ে গেল শুনে যাদের নাম, তোমরা কি ভুলে গেলা শাহপরানের নাম? ঠিক কিনা? আমরা অলি আল্লাহ চাই কি চাই না? এরে শাহজালাল যে ইসলাম আনছে রে, এই ইসলামের মধ্যে আল্লাহ আল্লাহ জিকির আছে। যেমন বাংলাদেশে যত দরবার আছে, হক বেহক, আমি কোনটা হক কোনটা বেহক কইতাম না, কিন্তু সব দরবারেই জিকির আছে না নাই? তবে জিকির আছে, ডাকার ধরনটা হয়তো ব্যতিক্রম। কেউ দাঁড়াইয়া জপে, কেউ বসে জপে, কেউ শুয়ে শুয়ে জপে, আবার কেউ জপতে জপতে গাছের আঘাতে উঠে যায়। আমার কথা কয় না কা? নো কমেন্টস করলাম না, কমেন্টস করলাম না, কিন্তু ডাকে কারে? কেউ মনে মনে, কেউ জোরে। তাহলে আল্লাহ জিকিরের বিরুদ্ধে কোনো ফিরাউলিয়ার ফতুয়া নাই। মৌলভী সাহেব গো বেদাত। আয় হায় হায়। এবার দেখেন ওই 99 নামের ভিতরে আমার আল্লাহর নাম ইয়া কাদের গাফার নাম তোমার আল্লাহ। আল্লাহ এগুলা করবেন, খাদ জিকির ফজরের নামাজের পরে করবেন এগুলা। আরে কে বেদাত করলো, কে ফতুয়া দিল, তো আক্কা করেন না মিয়া। বান্দা কার? ডাকবেন কারে? মোল্লার ফতুয়ার গোষ্ঠী কিল। ইয়া রহিম রহমান নাম তোমার, ইয়া খালেক মালেক নাম তোমার আল্লাহ। এই 99টা নাম, কটা নাম বাদ দিলে আর কটা থাকে? আল্লাহ কয় বন্ধু, ও বন্ধু, এই নামটা আর কোন ধর্মের মধ্যে নাই। পরশুদিন আমি এক হিন্দুর লোকে কথা কইছি, তো আমি জানতে চাইলাম ও ইন্ডিয়াতে দুধের চাইতে মুতের দাম বেশি। হ্যাঁ, গরুর দুধের চাইতে, হ্যাঁ সোনা, গরুর দুধের চাইতে গরুর দুধ হলো 80 আর সোনা হইলো 120। এবারে গোবরের দাম আরো বেশি। আরে কই যাইতাম তো, কিটা কাহিনী কিটা? কই হুজুর এই গোবরের ভিতরে 13টা ভগবান থাকে। আমি বললাম আর কিটা রে, নতুন কথা শিখলাম। গোবরের ভিতরে বলে 13টা ভগবান। ভগবান আর জায়গা হয় না, গোবরও আনাইছে। না, আমি আসলে তাদেরকে ব্যঙ্গ করার জন্য না, ছোট করার জন্য না, আমি বুঝাইতেছি আল্লাহ তো একটা আকল দিছে। হ্যাঁ, গোবরের মধ্যে বুঝি কোথা থাকবে। আচ্ছা যাক, এই জন্য বাবা আমার আল্লাহ ওই 99টা নাম যদি বাদ দেন আছে কয়টা? আল্লাহ কয় বন্ধু এই নামটা আর কোন ধর্মে নাই। নবীজি কয় কেন নাই? আমার আল্লাহ কয় প্রাণ বন্ধু, ও প্রাণ বন্ধু রে, বলিতে পারি না রে তোমারে দয়াল নবী আপনার দরবারে আমরা গোলাম হাজির গইয়া। আল্লাহ কয় বন্ধু, ও বন্ধু, অন্য অন্য নবীর উম্মতের হায়াত বেশি না কম? আল্লাহ কইল না যে মুসা নবীর উম্মত হায়াত পাইছে 200। আচ্ছা আমরা নবীর উম্মত, এই আমরা 200 বছর হায়াত কি কল্পনা করা সম্ভব? নাই। নবী গো, অন্য উম্মতের হায়াত বেশি, ইবাদতও বেশি। আপনার উম্মতের হায়াত কম, ইবাদত কম। নবী গো, এই আল্লাহ নামের এই জন্য অন্য কোন ধর্মে এই নাম আমি দিছি না, ধরছি না। এই 3000 নামের শ্রেষ্ঠ নাম হচ্ছে এসমে জাত নাম। এসমে জাত নাম আল্লাহ। সুবহানাল্লাহ কোন। আল্লাহ কয় বন্ধু কই পাইব ইনজিলের নাম?
কই পাইব তাওরাতের নাম, কই পাইব জাব্বুরের নাম, কই পাইব আরশের নাম, কই পাইব ফেরেশতাদের নাম। 3000 নাম জফা লাগবে না। আপনার উম্মত যদি আল্লাহ নাম ধরে একবার ডাকে গো, ওই 3000 নামের জিকির করলে যেই সওয়াব, আপনি নবীর খাতিরে আপনার উম্মতের পাগলেরা যদি একবার আল্লাহ নাম ধরে ডাক দেয়, আমি আল্লাহ তাদের আমল নামা দিব সেই সওয়াব। আল্লাহ কয় 3000 নামের জিকির করলে যেই সওয়াব, আল্লাহ নামের জিকির করলে একবার ডাক দিলে 3000 নামের জিকির করলে যেই সওয়াব। আল্লাহ নাম একবার যদি ডাক দেন, আল্লাহ যেরকম আল্লাহ, একবার যদি আল্লাহ নামের জিকির করো গো, ওই 3000 নামের জিকির করলে যেই সওয়াব, একবার যদি আল্লাহ নামের জিকির করেন, আল্লাহ আমল নামায় দিব সেই সওয়াব। এমন মুনাফিক মৌলবী ইমানদার রে আমল থেকে দূরে নেওয়ার জন্য কয় আল্লাহ নামের জিকির করা বেদাত। এবারে কোন তাদের চক্রান্ত কি আপনারা ভাড়া দিবেন? দিয়েন না, ও দিয়েন না। আউলিয়া কেরাম যেই পথে, আপনারা সেই পথে থাকিয়েন। আল্লাহ কয় নবীগণ, সিদ্দিকগণ, শহীদগণ, সালিহিন, আল্লাহর ওলিরা যেই পথে আছে সেটাই ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এই ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আমরা চাই কি চাই না? তাহলে ওলি আল্লাহর বিকল্প পথ সিরাতাল মুস্তাকিম হইতে পারে না, পারে না, পারে না। কথা বলেন ঠিক কিনা? যারা আউলিয়া কেরামদেরকে মানো তারাই প্রকৃত মুসলমান। যারা আউলিয়া কেরামদেরকে মানে না, শাহজালালের মাজারটা গুড়িয়ে দাও বুলডেজার দিয়ে, এরা আসলে লেবাসে দাঁড়িয়েওলা মুসলমান, হাকিকতে ইহুদির চালা। কথা বলেন ঠিক কিনা? এই জন্য জিকির করবেন আল্লাহর। কার? মোল্লা কষ্ট পেলে অসুবিধা নাই, এটা তো মোল্লা ন, এটা লেবাস ধরছে, এটা গুপ্তচর। কথা কোন ঠিক কিনা? আল্লাহ এই সমস্ত গুপ্তচর বেঈমান কাঠমৌলবীদের কাছ থেকে আল্লাহ যেন আমাদের ইমানটা হেফাজত করে, বলেন আমিন। এই জন্য পবিত্র কালামুল্লাহ থেকে সূরা আহজাবের 22 নম্বর আয়াতের কিছু অংশ আমি তেলাওয়াত করছি। আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। ঘোষণাকার আল্লাহ কয়, বন্ধু আপনার উম্মতেরা কোনো দিকে তাকানো লাগবে না, কোনো দিকে দেখতে হইব না, কোনো দিকে যাইতে হইব না। আপনারা কতদূর অনুসরণ করলে আমি পর্যন্ত বুঝিয়েতে হইব। সুবহানাল্লাহ কোন। তাহলে আর পৃথিবীর কাউকে মডেল মানা যাবে না, আদর্শ মানা যাবে না। একমাত্র আদর্শ মানতে হইব রাহমাতুল লিল আলামিনকে। ঘোষণাকার এবারে বলেন, আমরা নবীজিকে আদর্শ মানতে চাই কি চাই না? নবীজিকে অনুসরণ করতে চাই কি চাই না? এবারে প্রাসঙ্গিক একটা আয়াত, সূরা আল মুমিনুনের 36 নম্বর আয়াত। এখানে বলল নবীজির অনুসরণ করতেই হবে। ঘোষণাকার আমার কথা বোঝেননি? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। নবীর অনুসরণ করার নামে উম্মতের জন্য ধর্ম, না করা কুফরি, না করা কুফরি। ঘোষণাকার এবার আল্লাহ আরেক আয়াতে কয়, কোন মানুষ মানুষের অনুসরণ করা কুফরি। কি বুঝলেন? আল্লাহ কয় মানুষ মানুষের অনুসরণ করা কুফরি। ঘোষণাকার এখানে বলে নবীজির অনুসরণ না করা কুফরি। হ্যাঁ, মানুষের অনুসরণ করা যদি কুফরি হয়, তাহলে নবীর অনুসরণ করার কথা ঘোষণাকার। তাহলে নবী যদি মানুষ হয়, গভীর মনোযোগ, নবী যদি মানুষে হয়, আল্লাহকে মানুষের অনুসরণ করা কুফরি। আর এখানে বলতেছে নবীর অনুসরণ না করা কুফরি। তাহলে আপনাকে নবীর অনুসরণ করতে হবে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ এখানেই প্রমাণ করে নবী আমাদের মতো সাধারণ মাটির মানুষ না। কথা বলেন ঠিক কিনা? ওরে বাড়ির পাশে ফুকুর ফারে রে, বাদবি বাসের ঘর, বায়নার বন্ধু নাই রে,
ওরে কে লইবে খবর রে, ওরে মন গুনায় গুনায় জীবন গেল রে। নবী ছাড়া কবরে কোনো গতি নাই, কেউ যাইব নিও কবরে। ওরে জন্মিলে মরিতে হবে, হবে না? ওরে জন্মিলে মরিতে হবে, মরণ একদিন আগে পিছে, মানুষ একদিন মরিয়া যাইব। ওরে মরার আগে যে মইরাছে তার কি রে আর মরণ আছে রে। যেমন মদিনাতে দয়াল নবী জিন্দা পূর্ণ জনম লইয়া। এখন দেখেন আমরা গজল বলতেছি যে গুনায় গুনায় জীবন গেছে, এখন আমাদের গুনাহ আছে না নাই? কার কার গুনাহ নাই একটু হাত তোলেন। হ্যাঁ, কিও গুনাহ নাই এমন কোন লোক আসেনি? কেউ যদি কয় আমার গুনাহ নাই, সাথে সাথে কাফের। কারণ নবীদের গুনাহ নাই। নবীদের কি নাই? হ্যাঁ, নবীদের গুনাহ নাই, এটা নবীদের গুণ। উম্মতের গুনাহ আছে, এটা উম্মতের গুণ। সুবহানাল্লাহ কোন। গুনাহ যদি নাই নবীর মতো, তো উম্মত যদি নবীর মতো, সে আর উম্মত থাকে না, কাফের হয়ে যাবে। কেউ নবীদের গুনাহ আছে না নাই? নবীদের গুনাহ আসেনি? আদি পিতা আদম যখন মুসিবতে পড়ে, মোদের নবীর উসিলাতে আল্লাহ কবুল করে। একদল ফিসাব আল্লাহ দেশে আইয়ে, নাম কইতাম না, মুনাজাত দেয়, আল্লাহ আদম নবী একটা গুনাহ করে 300 বছর কাঁদছে। কয় নিও বাবা, তাহলে জুতা মারতে পারেন না? আল্লাহ আল আম্বিয়া মাসুমুন, নবী কখনো গুনাহ, নবীরা মাসুম ঘোষণাকার। ফিসাব এখন নবী গুনাহ করে কাঁদছে, এখন কি ফিসাব মানবা না আল্লাহ মানবে? জুতা মারেন না কেন? আল্লাহর মৃত্যু বানাইছে। হায় হায় হায়, আদি পিতা আদম যখন মুসিবতে পড়ে, মোদের নবীর উসিলাতে আল্লাহ কবুল করে। সাকারাতের বিছানাতে, সাকারাতের বিছানাতে দেখা দিও রে, দু জাহানের বাদশা নবী কামলে ওয়ালা রে, দু জাহানের বাদশা নবী। নবীজির শান শুনতে ভালো লাগে না খারাপ লাগে? তো মহাব্বতে জবান খোলে, মনের গড়েতে রেখেছি যারে, বলুন মনের গড়েতে দু জাহানের বাদশা নবী কামলে ওয়ালা রে, দু জাহানের বাদশা নবী কামলে ওয়ালা রে। আদম নবী গুনাহ করছে, কথা কইলে কাফের। আদম নবীর গুনাহ মাফ করছে, কথা বললো কাফের। আদম নবীরে ক্ষমা করছে, কথা বললো কাফের। গুনাহ করলে না ক্ষমা করতে, তুমি তো গুনাহ করা নাই, তুমি একটা মুসিবতে পড়ছে। সুবহানাল্লাহ গন্না, আরো জোরে খন। এই জন্য নবীরা মাসুম ঘোষণাকার। তাহলে আমাদের গুনাহ আছে না নাই? এবার আপনারা বলেন, গুনাহগার বলবেন, একসাথে গুনাহগার বলবেন, সবাই জবানে বলবেন। মানুষ মাত্রই কি বুঝাইতেছি, একটা মেসেজ নেন। সবাই বলেন, মানুষ মাত্রই গুনাহগার। মানুষ মাত্রই কে গুনাহগার? মানুষ। হ্যাঁ, এই দুইটা কথা একটু রিপ্লাই করেন। একটা জিনিস মনটা এক জায়গায় আনেন। কে গুনাহগার? মানুষ মাত্রই গুনাহগার। মানুষ মাত্রই তো নবী আগমত মানুষ, নবীও গুনাহগার। বাদাম কথা বুঝিনি আমার। মানুষ মাত্রই গুনাহগার, তো নবী যদি মানুষ হয়, নবীও গুনাহগার। কি বুঝেছেন স্যার? এই জন্য মানুষ মাত্র গুনাহগার, নবীদের গুনাহ নাই। তাহলে আমার নবীর গুনাহ তো প্রশ্নে আসে না। এই জন্য আমার নবী আমাদের মতো মানুষ না। আমাদের মতো মানুষ বললে ইমান থাকে না। আমার আব্বা কইতো, আমার নবী জিরে মাটির মানুষ যে বলে, শ্রেষ্ঠ জনম মানব জীবনে গেল রে বিফল। নবম শ্রেণীর বই বাংলাতে, বাংলা স্কুলে নবম দশম শ্রেণীর বইয়ের মধ্যে লেখা রাখছে মানুষ মুহাম্মদ, লেখা রাখছে মাটির মানুষ, দোষে গুণে ভরা, রক্তে মাংসে গড়া।
আপনার ছেলেমেয়েরা পড়ালেখা করে, আপনারা গার্ডিয়ানরা আজ পর্যন্ত কোনো প্রতিবাদ করলেন না। নবী যদি হাইকোর্টে ধরে, কিও মিয়া তুমি কি দেখো নাই, শোনো নাই, এই যে বইয়ের মধ্যে লেখা রাখছে আমি নবী মাটির মানুষ, দোষী গুণে ভরা, রক্তে মাংসে গড়া, মাটির সাথে মিশে গেছে, এই কথা যদি শুনলা তুমি প্রতিবাদ কেন করলা না? জবাব দিতে না দিবেন? মুখ দেখাবি কারে রে বান্দা, মুখ দেখাবি কারে? মুখ দেখাতে ফাইতেন না নবীদের সামনে, প্রতিবাদ করবেন। আপনি আপনার জায়গা থেকে প্রতিবাদ করবেন যতটুকু ক্ষমতা আছে। মনে রাখবা মরণ আছে, মরণ আছে আগে পিছে, অমরণ তোমরা কেহ না। কথা কন ঠিক কিনা? ওরে মানুষ একদিন মরিয়া যাইব, ওরে মরার আগে যে মইরাছে তার কি রে আর মরণ আছে রে, ঠিক কিনা? যেমন জিন্দা নবী আমার দয়াল নবী মদিনাতে জিন্দা, পূর্ণ জনম লইয়া আমি মরিলে যেন পাই তোমার গো নবী, পূর্ণ জনম লইয়া। জোরে কোন আল্লাহু আকবার। এই জন্য নবী আমাদের মতো মানুষ না, আমাদের মতো মানুষ হইলে গুনাহগার হইব, গুনাহগার করলে ইমান যাইব, নামাজ রোজা হইবে না। আল্লাহ কয় মানুষ, সাধারণ মানুষ মানুষকে অনুসরণ করতে পারে না, তাহলে আমার নবীকে অনুসরণ করা ফরজ। আল্লাহ কয় লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, আমার নবীর কর্মগুলা ইমানদারের জন্য আল্লাহ ধর্ম বানাইয়া দিল। যেমন নবীজির কর্মটা কেমনে ধর্ম। আরে মিয়া তুমি নবীরে কি পাইছ? নবীরে তুচ্ছ তাচ্ছিল্যি করো, তুমি জানো না ইসলাম কার? জোরে কন ইসলাম কার? এখানে কেউ বাড়াইতে পারবো নি? কথা কন না, ইন্না দ্বীনা ইনদাল্লাহিল ইসলাম। এই ইসলামটাকে কমাইতে পারিব, বাড়াইতে পারিব? আমার নবী আল্লাহর ইসলামটাই ফালতাই দিছে। হাই বলে জালালি সাহেব কি তখন হ, নবীজি এমন নবী আল্লাহর ধর্ম ফালতাই দিছে। কইতাম নি কি সময় আসেনি না? ঘন্টার উপর হয়ে গেছে তো। আচ্ছা বেলে হুজুর ধর্মটা কেমনে পাল্টাই দিল এটা তো জানার দরকার আছে না নাই? তাহলে যিনি ধর্ম পাল্টাইতে পারে ইনি তোর মতো হদগায়া হইতে পারে? কেমনে ধর্মটা পাল্টাইছে? হাজি সাহেব আছেন, কারা হাত করেন? হাজি সাহেব উমরা সুডো হাজি ন, উমরা ন, হজে গেছেন, জিলহজ মাসে কে গেছেন? একটা লোক হাত তোলেন। ওমা কি কেউ নাই? না না উমরা তৈলে বুঝতেন না। না ওমরা দিয়ে হইতো না, তো ওমরা দিয়ে হইতো না। হজ, হজ তো ইসলামের পঞ্চ বেনার ভিতরে একটা বেনা। এই হজ বাদ দিলে কি ইসলাম থাকবো? পঞ্চ বেনার ভিতরে। ওরে পঞ্চ বেনা মানিল যেইজন, নবীর হাতে হাত দিয়ে আসে পাইল নিরঞ্জন। ওরে আমার অবুঝ মন, আমার নবীজির দরবারে করো আত্মসমর্পণ। জোরে কোন সুবহানাল্লাহ। বাজানো হজের মধ্যে যেদিন হজ, আরাফার দিন। কিসের দিন? আরাফার দিন। আরাফার দিন হাজি সাহেবরা কান্নাকাটি করে, আল্লাহর কাছে দোয়া করে। আমার আল্লাহ হাজিদের দোয়া কবুল করে, ঠিক কিনা? আমার নবী আজ হইতে 1450 বছর আগে বিদায় হজের যেদিন নবীর শেষ হজ, বিদায় হজের সময় নবীজি একটা ডাক দিলেন, সাহাবারা আমারে তোমরা কেমন মানো? কি নবীর মানেনি সাহাবীরা? সাহাবারা কে রাসূলুল্লাহ নবী গো আমরা তো গো আল্লাহ দেখি নাই। আমরা দেখছেন নি? আমরা তো গো জিব্রাইলও দেখি নাই, কোরআন কত আনছে কিতাব বুঝি না। আমরা আমনেরে বুঝি, আমনের মাধ্যমে কোরআন, আমনের মাধ্যমে ইসলাম, আমনের জন্য আমরা শহীদ হইতে রাজি, জিহাদ করছি, শহীদ হইছি, গাজী হইছি। সুবহানাল্লাহ কোন না? নবী গো আপনাকে কেমন ভালোবাসি, কেমনে প্রমাণ করতাম, কেমনে বুঝাইতাম? আমার নবীকে আমার জন্য কি করতে পারেন? সমস্ত সাহাবারা তরবারি বাহির কইরা গলার মধ্যে ধরে কয়, নবী গো আমরা আপনার জন্য জীবন দিতে প্রস্তুত। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী ডাক দিয়ে কয়, সাহাবারা জীবন দেওয়া লাগবে না,
একটু পরে মাগরিবের আজান দিবে। কিসের জন্য? হ্যাঁ, জোরে কর না কা, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ। কিসের দিকে আসো? নামাজের দিকে, কল্যাণের দিকে। হে সাহাবারা, মাগরিবের আজান দিব, আমাকে যদি তোমরা মানো, তোমরা কেউ মাগরিবের নামাজ পড়বা না। বাহ, নামাজ কার? জোরে কোন? মাগরিব কার? নবী কয় ভইরো না। এবারে সাহাবারা, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, বিনয় অবসনে গো মুর্শিদ, বিনয় অবসনে ও মুর্শিদ, ডাকি যে তোমারে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার দয়াল নবী ডাক দিয়া কয়, কেউ মাগরিব পড়ো না। এবার দেখেন সাহাবাদের ঈমানটা কেমন। সাহাবারা কয়, নবী গো, আমরা তো আল্লাহ দেখি নাই, আল্লাহ বুঝি নাই, আল্লাহ চিনি না, আপনাকে দেখে আপনাকে বুঝি, আপনাকে চিনি। এই জন্য আল্লাহ কোরআনে আয়াত নাজিল করলেন, মাইয়ুতির রাসূলা ফাকাদ আল্লাহ। ওই আল্লাহ মানা নবী মানা নয়। এই জন্য শুধু আল্লাহওয়ালা যেডি নবী বাদ দিয়া, নবী বাদ দিয়া শুধু আল্লাহওয়ালারই শয়তান। আবু জাহেল আল্লাহওয়ালা ছিল। বদরের যুদ্ধের 7 দিন আগে, বদরের যুদ্ধের 7 দিন আগে আবু জাহিল্লা খানায় কাবার দরজায় যায়, আল্লাহ আমি তোমারে মানি। মুসলমানি এত সোজা রে। আবু জাহিল্লা খানায় কাবার দরজায় যায়, আল্লাহ তোমারে মানি, কিন্তু মুহাম্মদ রে মানি না। ও আল্লাহ তোমারে মানি, 1 সপ্তাহ পরে যুদ্ধ হবে মুহাম্মদের সাথে, যেটা হক এটারে তুমি জিতাই দিও। আবু জাহিল্লা একলা একলা দোয়া করছে। ওই মক্কা শরীফের 200 মাইলের ভিতরে নবী ছিল না, নবী ছিল 250 মাইল দূরে। যে সময় আবু জাহিল্লা দোয়াটা করে, তো নবীজি 5 দিন পরে বা 7 দিন পরে আইছে, আইয়া কয়, চাচা দোয়া তো কবুল হয়ে গেছে। সুবহানাল্লাহ। আবু জাহিল্লা কি দোয়া? বলে খানা খাবার দরজা ধরে যে দোয়া করছেন। এরপরে কয়, নবী বলে গায়েব জানে না। হায় হায়, আরে নবী শব্দের অর্থই তো যিনি গায়েবের খবর দেয়। নবী শব্দের অর্থ যিনি গায়েবের খবর দেয়। খেলোয়াড় যদি খেলা না পারে, তুই নিবারস আমি নিবার, আমাকে কথা কয় না। এই জন্য ওই আল্লাহ মানা নবী মানা নয়। নবীরে মানলে আল্লাহ মানা হয়। বলেন, নবীরে মানলে আল্লাহ মানা। সাহাবারা কে, রাসূলুল্লাহ আমরা তো কিছু বুঝি না, আমনেরে বুঝি, বললাম না মাগরিব। বাহ, ছাড়ি দিছে আল্লাহ রে, নবীরে দিচ্ছে। কেন? 3 মাস আগে, কয় মাস আগে আল্লাহ আইন জারি করছে কোরআনে, যে নবী গো, আপনার উম্মতের যখন নামাজের আয়াতের পরে, সলাতের আয়াতের পরে আমার আল্লাহ একটা আইন জারি করলেন। আল্লাহ কয়, বন্ধু আপনার উম্মত যদি 1 ওয়াক্ত কাজা করে 2,88,00,000 বছর দোজখ। আইনটা কার? আমার নবী কালদে। নবী কয়, মালিক এই আইনটা উম্মতের জন্য বড় শক্ত হয়েছে। মাবুদ, আমি দেখতেছি আমার উম্মত অনেক সময় নামাজ পড়বেই না। এখানে যারা আছেন সবাইকে আজ 5 ওয়াক্ত নামাজ পড়ছেন। নবী আমার কান্দে, মদিনার রওজা এখনো কান্দে। রাসূল তুমি শুনো গো আমার ফরিয়াদ, চুমু খেতে বাড়িয়ে দাও নূরানি হাত। আমার অন্তর জুড়ে মদিনায় আছে রে, বলেন অন্তর জুড়ে মদিনায় আছে রে। মদিনা মদিনা বলে জিকির করে রে, বলেন মদিনা মদিনা বলে জিকির করে। কি মদিনার কথা কইতে কি খারাপ লাগে? যারা নূর নবীর পাগল, মদিনার কথা তাদের কাছে ভালো লাগবো। আর যারা নূর নবীর মহব্বত অন্তরে নাই, এরা মদিনার কথা শুনলে গায়ে জ্বালা ধরবো, আছে না নাই?
আমার নবী নূর নবী মুস্তাফা রাহমাতুল লিল আলামিন নীরবে নীরবে কান্দে আর আল্লাহর কাছে দরখাস্ত করে, আল্লাহ আমার আইনটাকে দুর্দে এলাম না। আল্লাহ কয় কেন? আমার নবী কয় এই আইনটা তো উম্মতের জন্য শক্ত হইয়া গেছে মালিক। বলে কেন? বলে কাজা করলে যদি 2 কোটি বছর 88 লক্ষ বছর দোজক দাও, তো কাজা করলে যদি এত বছর দোজক না পড়লে কিটা করবেন? আল্লাহু আকবার কইতেন দাও। এবার আমরা কাজাটা বুঝি। কাজা কি না পড়া? কি কাজা কি না পড়া? না, কাজা মানে ওয়াক্ত মতো না পড়া। তো ওয়াক্ত মতো না পড়লে যদি দোজক, না পড়লে জানি তুমি কি করো আল্লাহ। আল্লাহ আমি যা কই তাইতে হয়, আমি যা কই তাইতে হয়। আল্লাহর আইন উড়াইবার ক্ষমতা কারো আসেনিও নাই। আল্লাহ আইন করলেন ধর্ম হইয়া গেল, উম্মত কাজা করলে দোজক, কাজা করলে 2 কোটি 88 লক্ষ বছর দোজক। আমার নবী কান্দে, আমার নবী কান্দে। নবী রওজা শরীফ দেখে মন ভরে না, নবীর দেখে মন ভরে না। দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। এখনো জান্নাতুল রিয়াজুল জান্নার ভিতরে একটা মিম্বর আছে, যেই মিম্বরটার মধ্যে হাসান বিন সাবেত নবীজির জন্য গজল বলতেন। যখন বৈশা বৈশা বলতেন, আমার নবী বৈশা বৈশা শুনতেন। হাসান বিন সাবেত যখন দাঁড়াইয়া দাঁড়াইয়া বলতেন, আমার নবী দাঁড়াইয়া দাঁড়াইয়া শুনতেন। তাহলে নবীজির গজল বলা জায়েজ আছে না নাই? জোরে কন। একদলের ভালো লাগে না। জালিম মুবারক দেখলে এক নজর নূরেতে জলমল করবে ভিতর। ও গো তরানেওয়ালা কর করুণা, ও গো বাসানেওয়ালা কর। নবীজি বাঁচাইতে পারেনিও, নবী তরাইতে পারেনি। এ ক্ষমতা দিছে কে? বাঁচানেওয়ালা রাসূলুল্লাহ ঘোষণাকার, তরানেওয়ালা রাসূলুল্লাহ ঘোষণাকার। ওগো তরানেওয়ালা কর করুণা, ওগো বাসানেওয়ালা কর করুণা। দিদার দাও শাহে মদিনা, দিদার শাহে। পৃথিবীর কত জায়গা কত খানে গিয়েছি, মদিনার মতো শান্তি কোথাও না পেয়েছি। ঠিক কিনা? মদিনার শান্তিও। আচ্ছা, এবার উমরায় গেছেন কেউ আছেন? আচ্ছা, এবার 1 নম্বর হাত তুলছে, হেবাটাও আছে। আচ্ছা, এবারটা যদি কাছে আছে, এবারে জিগাই, বাও আপনার কি নাম? শাহনওয়াজ। উমরাতে তো গেছেন, হয়তো মক্কাতে ছিলেন 7 দিন বা 8 দিন, মদিনা ছিলেন 7 দিন, এমনই তো। আচ্ছা যাক, মক্কাতে 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাতের সওয়াব। একটু সুবহানাল্লাহ কোন না বেটা। আর মদিনাতে 1 রাকাত পড়লে 50,000 রাকাত। এটা সহিহ riwayat। এগার ফতুয়া শামির মধ্যে রুদ্দুল মুখতার, রুদ্দুল মুখতার, দুরুল মুখতার। ওই ফিলিস্তিনে যে মসজিদুল আকসা, এটার মধ্যে 50,000 রাকাত। সুবহানাল্লাহ কোন। এই পৃথিবীতে হারেম 3টা, 2 হারেমে 50,000 আর 1 হারেমে 1 লক্ষ। আচ্ছা বাবা, আপনাকে সুস্থ মস্তিষ্কে আপনার একটু বলেন, এই মক্কাতুল মুকাররমাত চাইতে পৃথিবীতে কি মুসলমানের জন্য শ্রেষ্ঠ কোনো জায়গা আছে? জোরে কোন আছে? তো মক্কা শরীফ 1 লক্ষ রাকাত। কত লক্ষ রাকাত? আচ্ছা আপনারা কোন মক্কার চাইতে কি আর বেশি কোথাও হইতে পারে? বাবা শাহনওয়াজ আপনি বলেন, কি মক্কা শরীফের চাইতে সওয়াব কি আর পৃথিবীর কোথাও হইতে পারে? ও টঙ্গী 49 কোটি টাকা। আমি গীবত করি না, বইয়ের মধ্যে লিখে রেখেছি। বইয়ের নাম দাওয়াতে তাবলীগ, লিখছে ইলিয়াস তালেবী। 82 পৃষ্ঠা খোলেন, বলতেছে মক্কা শরীফ 1 লক্ষ, মদিনা শরীফ 50,000, বাইতুল মুকাদ্দাসে 25,000, আর টঙ্গীতে গেলে 1 হইতে 49 কোটি রাকাতের সওয়াব। একটু জোরে কও না কা। এরপরে তারা বলা আমরা খারাপ, হে তারা বেদাতি ন, হে তারা সুফি, আমরা বেদাতি। তো ক তোর আল্লাহ দিছে, ক অসুবিধা নেই।
49 কোটি যদি বইটাতে নাই আমারে বাঁধি রাখতো, আমার কাছে আছে, আমি মোবাইলে ডাউনলোড দিয়ে রাখছি। আবার বলি বইয়ের নাম দাওয়াতে তাবলিগ, লেখছে ইলিয়াস তালেবী, আশরাফিয়া প্রকাশনী, 82 পৃষ্ঠার মধ্যে লেখছে টঙ্গীতে যদি কেউ ইস্তেমাতে যাইয়া 1 রাকাত নামাজ পড়ে তার 49 কোটি রাকাত না, শুধু 49 কোটি রাকাতের চেয়ে বেশি। একটু জোরে কোন হয় সুবহানাল্লাহ কবেন না নাউজুবিল্লাহ কবেন? আচ্ছা এটা কি আপনাকে বিবেকে ধরে? বাদ দেন আজে বাজে কথা, যেটা সহি আমরা এটা বলি। তাহলে মক্কাতে কত রাকাত? মদিনাতে কম কোথায়? মদিনায়। বেশি কোথায়? একটা হেকমত আছে, কেউ কয় না। আরে মৌলভী সাহেব আর কি চাইবেন কন না যে মক্কা শরীফ কি গুনাহ হয় না? জোরে কন। 22 সালে গেছে, আমার জুতা চুরি গেছে, আল্লাহর কসম জুতা চুরি করছে। আচ্ছা মক্কা শরীফ মদিনা শরীফে অন্য ধর্মাবলম্বী লোক ঢুকতে পারে না, তো আর জুতাটি কি হিন্দুরা নিছে? না না আমি চুরি করে লই যাবে জুতা, বেটা হালা যাবে, আমি বলতেছি জুতার কথা বাদ দেন, মক্কা শরীফ কি গুনাহ হয় না? এইটা কর। আচ্ছা এইটা কর, গুনাহ হয়। আচ্ছা গুনাহ হয়তো, আচ্ছা ঠিক আছে, আচ্ছা গুনাহ, জুতা চুরি বাদ দিলাম, গুনাহ তো হয়। আচ্ছা এটা তো মানছে বড় গুনাহ হয়। মক্কা শরীফ যেমনে একটা সোয়াবে 1 লক্ষ সোয়াব, ঠিক এমনি একটা গুনাহ 1 লক্ষ গুনাহ, 1 লক্ষ গুনাহ। কাট ইউর কুট অ্যাকর্ডিং টু ইউর ক্লথ, আয় ব্যয় সমান কিচ্ছু নেই। কিন্তু মদিনার মেহেরবানি দেখো, মদিনাতে একটা নেকে 50,000, কিন্তু একটা গুনাহ, একটা গুনাহ। মৌলভী সাহেবরা কয় না এটা? বাজান আমার গভীর মনোযোগ, আমার বাবা শাহনওয়াজ, ওখানে 2 জন মুরব্বী। বাবা আমারে খুশির দরকার না, আল্লাহ রাসূলকে খুশি করতে বলেন, যে একটু সত্যি করে বলেন যে আপনারা 3 জন যে মক্কাতুল মুকাররমায় ছিলেন, সওয়াব বেশি জায়গা, মদিনা শরীফ সওয়াব একটু কম। আসলে কোন যে মূলত সত্যিকারে কইবেন যে কোন জায়গায় বেশি ভালো লাগছে? ও এবারে কই মদিনা। হায় হায়, ভালো লাগবে না কেন? সাজিয়েছেন শাহে রাব্বানা, বলো সাজিয়েছেন ভালো লাগার জায়গা মদিনা, বলো ভালো লাগার মদিনা, ভালোবাসার জায়গা। এত সুন্দর জায়গা কোথাও পাবি না, ঠিক কিনা? এই জন্য যখন আমি 22 সালে গেছিলাম, 2 বছর বন্ধ থাকার পরে, করোনার পরে, আমি 22 সালে বড় হজে আল্লাহ আমার গুনাহগারকে নিছে। আমি মদিনায় যখন গেছি, এই জন্য আমি মাঝে মধ্যে বলি পৃথিবীর কত জায়গা কতখানে গিয়েছি, মদিনার মতো সুখ শান্তি কোথাও না পেয়েছি, ঠিক কিনা? ওগো মদিনাওয়ালা কর করুণা, ওগো মদিনাওয়ালা করুণা, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো। আল্লাহ কয় বন্ধু, কেউ যদি নামাজ কাজা করে 80 হোক বা দোজক, আল্লাহ গ্রান্টেড করে দিলেন, সিলমোহর মারে দিলেন, এটাই ধর্ম। নবীজি বেজার, 3 মাস বেজার। নবীজি কত কাঁদা কাঁদছে, আল্লাহ হিরিও চায় না, মানে আইন করছি আমি। নবীজি কান্দে। এবারে যখন 3 মাস পরে হজ, নবীকে কেউ আজ মাগরিবের নামাজ পড়বা না। সাহাবারা কয় নবী গো, আপনি পড়তেন না বলছেন, এটাই আমাদের ঈমান, পড়তাম না। ওই দিন থেকে আদৌ পর্যন্ত হজে যাইবা, মিনায় যাইবা, খানায় কাবা তাওয়াফ করিবা, জামারায় ফাতর মারিবা, মুজদালিফায় ফাতরের মধ্যে আকাশের নিচে ঘুমাইবা, আরাফাতে কাইলবা, কিন্তু মাগরিবের আজান হইব, মগার মাগরিবের নামাজ হইতো না। কেন রে, কেন রে, কেন রে মৌলভী সাহেব? তুই যে তোর মতো নবীরে কস, আল্লাহ কয়
নামাজ কাজা করলে দুজক। আল্লাহর বন্ধু একলা নয়, বেশ কম 2 লক্ষ সাহাবী লইয়া মাগরিবের নামাজ ছাইরা দিছে। এখন খোদা করবি কি? আল্লাহ কয় আমি তোর মোবাইল তাইমু। হদ গায়া মহলবি হাম্মালা না হাম কয় ফরসুস কি কয় আলিফ নাম ফালা ফালতু পড়তে দাঁড়িয়ে মুখ ভাগছে কয় নবী আগা মতো হদ গাইয়া বলে। নবী বলে ফিয়ন কি বা নবীর ফিয়ন কোন যাবে? ফিয়ন মানে চা গাই দেয়, ফিয়ন মানে ভাই লাগাই দেয়। আমার নবী বুঝি ভাই লাগাই দিবে। যাক বাবা, আমরা কারো করে খারাপ করতাম না, কারো করে নামও করতাম না। এমনি তো আঙ্গ দোষ বেশি। কাল্লা কইব বন্ডাডা আইছে কি কথা কথা শুধু গান কই গেছে। আরে বন্ড কহ, আমার আব্বা কইতে ফুত রে, আল্লাহর কসম আমার আব্বা কইছে ফুত, তোর যদি বন্ডায় না কয় তো তুই কসু শুননি। সুন্নিদের জ্বালা আছে, প্রেম আছে, প্রেমে না জ্বালা। ওমা প্রেম নাম করলে কি জ্বালা আসেনি? প্রেম নাই জ্বালা নাই, প্রেম আছে জ্বালা আছে। নবী কলা ইমান আলিমাল্লাহ মুহাব্বাত আলা, যার ভিতরে প্রেম নাই তার ঈমান নাই। কার প্রেম? নবীজির প্রেম। কার প্রেম? জোরে কোন কার প্রেম? নবীজির প্রেম আছে, জ্বালা আছে। এই প্রেমের জ্বালা হলো কইব ভণ্ড, বেদাতি, মুশরিক, শিরিকি, মাজার পূজারি। ক আমার কিছু যায় আসে না, তুই আমার কবরে যাইতি না তো, আমার কবরে যাবে। ওরে আমি যাব কবরেতে, কেউ তো যাবে না। 2-3 দিন কাদার পরে আমায় মনে রাখে না। ঠিক নিও বাবা। হায় হায়, তো নবীজির জন্য কাঁদো, নবীজির জন্য পাগল হও। কেউ যদি না যায়, তুমি যাই দেখবা আমার নবী তোমার কবরে। কেউ নবী কবর আসতে পারে কি পারে না? এ বিশ্বাস আছে না নাই? এ ক্ষমতা দিছে কে? আল্লাহ প্রদত্ত ক্ষমতা। আমার নবীর যত ক্ষমতা আল্লাহ দিছে, তো আল্লাহ নবীর ক্ষমতা দিলে আমি আপনি হিংসা করলে লাভ হইবনি। ওরে নবীর তারিফ শুনলে যাদের, নবীর তারিফ শুনলে যাদের আগুন লাগে গায়, তাদেরকে কি উম্মত বলা যায় না? এবার দেখো আমার নবী নামাজ পড়ে না, সাহাবীরাও পড়ে না। এবার আল্লাহ কমা বন্ধু করলু কি? এবার একের ভরে কত? 2। জোরে কোন একের ভরে কত? আচ্ছা, একের ভিতরে কি 2 আসেনি? না, কিন্তু 2-এর ভিতরে 2 টাকার একটা নোট লইয়া যদি আপনি মক্কা শরীফ যান, 1 আপনার লগে আছে, আসেনি? ইরে লা ইলাহা ইল্লাল্লাহ, নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, আল্লাহর কোনো আকার নাই, আসেনি? ওরে কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। ঘোষণাকার আল্লাহর আকার নাই, জাত নাই। আল্লাহ কাউকে জন্ম দেন নাই, কারো থেকে জন্ম নেন নাই। আল্লাহ কারো মুখাফেকি না, তবে আল্লাহ বানাইছে 80,000 আলম, 18,000 মখলুক, সমস্ত সৃষ্টি আল্লাহ মুখাফেকি। ঠিক কিনা? তাইলে এবার দেখেন, লা ইলাহা ইল্লাল্লাহ, নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, অর্থাৎ আল্লাহর ভিতরে কোনো নবী নাই, কোনো নবী নাই, কিচ্ছু নাই। আল্লাহ আল্লাহ, আল্লাহ আল্লাহ। কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উল্লাহ যিনি, আল্লাহ তিনি। মুহাম্মাদুর রাসূল উল্লাহ বা আল্লাহ মানে নবীর ভিতরে আল্লাহ আছে। হায় 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 রে, ইরে ভদ্রলোকের আঙিনাতে ফুলের বাগান থাকে না? থাকে না? বাজ বাজ ফুলের সাথে গোলাপ ফুল থাকে, থাকিনিও? গোলাপ ফুল দেখা যায়, দেখা যায় না? ধরা যায়, বোঝা যায়। কিন্তু গোলাপের ভিতরে একটা জিনিস আছে, দেখা যায় না, বোঝা যায় না, ধরা যায় না, নাকে নিলে অনুভব করা যায়। এরে গোলাপ ফুল সকার গান হইল নৈরাকার। গোলাপ ফুলের ভিতরে গান আছে, কিন্তু গানের ভিতরে গোলাপ নাই।
গোলাপ ফুল দেখা যায়, গান দেখা যায় না। মদিনার কামলিওয়ালারে দেখা যায় রে, আমার আল্লাহ দেখা যায় না। গোলাপ ফুল থেকে সেইভাবে গানকে জুদা করা যায় না, আমার মদিনাওয়ালা থেকে আল্লাহরে আলাদা করা যায় না। এবারে আমি খোদার কাছে প্রশ্ন করি, খোদা রে মালিক, তোর ফতুয়া মতে তোর বন্ধু দুজুকি? কথা বলেন না কেন? নামাজ কাজা করলে দুজক ঘোষণাকার, এটাই তো ধর্ম। নামাজ কাজা করলে দুজক। এখন খোদা রে ও মালিক ও রহমান, তোমার বন্ধু তো শুধু কাজায় নয়, তোমার বন্ধু নামাজ ছাইরা দিছে। এখন তোমার ফতুয়া মতে, তোমার ধর্ম মতে, তোমার বিধান মতে, তোমার আইন মতে তোমার বন্ধু দুজকি, সাহাবীর দুজকি। একের ভিতরে দুই নাই, দুইয়ের ভিতরে এক আছে। তোর ভিতরে তোর বন্ধু নাই, তুই লা শরীক, কিন্তু তোর বন্ধুর ভিতরে তুই আল্লাহ আসত। এবার তোর বন্ধু যদি দুজকে যায়, তুই খোদা থাকবি রে কোথা? আল্লাহকে আমি উড্ড করলাম, আমার আইন পরিবর্তন করলাম, ইসলাম পাল্টাইয়া দিলাম। কিও মালিক পাল্টাইলেন কেন? আমার বন্ধুর মহব্বতে, বন্ধুরে যে ভালোবাসি। এখন থেকে ও বন্ধু আপনি জানাইয়া দেন, আপনি যে নামাজ ছাইরা দিছেন আমি খুশি হইছি। সুবহানাল্লাহ, জোরে জোরে। আমি শুধু খুশি হই নাই, এখন থেকে কিয়ামত পর্যন্ত আপনার উম্মতের জন্য এই কর্মটা ধর্ম বানাইয়া দিলাম। হাজী সাহেবরা কিয়ামত পর্যন্ত আরাফাতে যাইবা, মাগরিবের আযান হইব, নামাজ হইতো না। আল্লাহ কয় মুজদালিফায় যাইবা, এক আযানে এশার সাথে মাগরিব আদায় করবা, কাজানো আদায়ের সওয়াব দিব। দয়াল নহব জিলহজের মাস, নবীজি মসজিদে নববীতে, নবীজির হুজরাতে আম্মা জান আয়েশার ঘরে প্রস্তুতি নিতেছে, ঈদের জামাতে যাইব। হঠাৎ করে হাসান হুসাইন দুনো ভাই, আল হাসানু ওয়াল হুসাইনু আসমানিন মিন আহলিল জান্নাহ। সুবহানাল্লাহ। কন্যা দুনো ভাই একটা দমুর দিছে, মার কাছে গেলেন। মার কাছে যাইয়া কয়, মাগো ও খাতুনে জান্নাত ফাতেমা, আজকে ঈদের দিন। ও মা, আজকে ঈদের দিন যাইয়া দেখতেছে মা দুঃখিনী নামাজ পড়ে, নামাজের সেজদার মধ্যে আছে হাসান হোসাইন দুনো ভাই। আম্মা জান ফাতেমার ফিটের মধ্যে উঠে গেছে। আল্লাহ কয়, ফাতেমা গো, ও ফাতেমা, আপনি মাথা আলোক করেন না। আপনার মাথা মোবারক থেকে, গার মোবারক থেকে হাসান হোসাইন যদি ফইরা যায়, আপনার বাবার উম্মতেরা ফুলসেরাত থেকে জাহান্নামে ফইরা যাইব। অপেক্ষা করেন কি কয় হাসান হোসেন, দেখেন। হাসান কয়, মা আজকে তো ঈদের দিন, ঘরে ঘরে গোশতের গ্রাম, সেমাই, কোরমা, পোলাও। মাগো আমরা তো গো গোশত পাইলাম না, আমরা তো গো সেমাই পাইলাম না, আমরা তো গো কোরমা পাইলাম না। মাগো পেটের মধ্যে কি আছে কেউ দেখবে না মা। কিন্তু আজকে ঈদের দিন সবাই তো ভালো ভালো কাপড় পরে, সবাই ভালো কাপড় পরা গোড়া দিয়া উঠ দিয়া ঈদগাহে যাইতেছে। ও নবীর বেটি, ও খাতুনে জান্নাত ফাতেমা, এই মুহূর্তে গোশত চাই না, এই মুহূর্তে কোরমা চাই না, এই মুহূর্তে খেজুর চাই না, আমরা খানা দানা চাই না। নবীর বেটি গো, আজকে ঈদের দিন, এই মুহূর্তে দুইটা বাইরে যদি দুইটা জামা না দেন, আপনারা সেজদা থেকে মাথা উড়াইতে দিতাম না। আল্লাহ কয়, আমার আল্লাহ জিবরিলু আইয়ান জালা সারিয়ান, ও জিবরাইল রে, আমার ফাতেমার কষ্ট হইতেছে, তাড়াতাড়ি জান্নাত থেকে দুইটা পোশাক নাও, নিয়া ফাতেমার নামাজের ভিতরে ঢুকাইয়া দাও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার আল্লাহ কয়, ফাতেমা
আপনি হাসান হোসেনকে আশ্বস্ত করেন যে তোমরা মাথা থেকে নামো, জামা দিমু। সংক্ষেপ করে বলতেছি, আম্মাজান ফাতেমা নামাজের ভিতর থেকে দুইটা জামা বের করলেন। দুইটা জামা, একটা লাল, একটা হলো নীল অথবা সবুজ। লালটা দেখে ইমাম হুসাইন খুশি, সবুজটা দেখে হাসান খুশি। দোনো ভাই জামা ফইরা গলাগলি করতেছে। এইভাবে একজন আরেকজনকে জড়াইয়া বাইরে দুলার মতো লাগতেছে। ছোট ভাইকে আপনারও দুলার মতো লাগতেছে। সুবহানাল্লাহ না, তাদের মধ্যে হাত দিয়া নবীজির হুজরাতে গেছে। নানা ভাই ঈদগাহে যাইবেন? বলে হ। বলে মা জামা দিছে, খুশি হয়েছি। নানা ভাই দেখেন মক্কা মদিনার ছেলেরা গোড়া দৌড়াই ঈদগাহে যাইতেছে, উটের উপরে সরে ঈদগাহে যাইতেছে। মা জামা দিছে, খুশি হইলাম। এই মুহূর্তে নানা ভাই আপনি আমাদেরকে গোড়ার ব্যবস্থা করে দেন। সুবহানাল্লাহ। মদিনার মাহবুব ডাক দিয়া কয়, নাতি ভাই, ও নানা ভাই, এই মুহূর্তে গোড়ার ব্যবস্থা কোত্থেকে দিতাম? আল্লাহ আপনার নানারে দুনিয়াবি গরিব বানাইছে, আমি গোড়া কোত্থেকে দিতাম? এই মুহূর্তে গোড়া দিতে পারতাম না, তবে একটা উপায় আছে। বলে কি? বলে আমি গোড়া হইয়া যাই, আপনারা দুনো ভাই আমার দুই কান্দে সুবার হইয়া যায়। দুই ভাই দুই কান্দে, এটা কারবালাতে ইমাম হোসেন প্রশ্ন করছিল, আসতেছি। দুই ভাই দুই কান্দে। হাসান ডাক দিয়ে কয়, নানা ভাই মা জামা দিল, খুশি হইলাম। আপনি গোড়া দিলেন, খুশি হইলাম। নানা ভাই গোড়ার তো লাগাম থাকে। কি থাকে? নানা ভাই আমরা তো গো লাগাম খাইলাম। নবীজির চোখ মোবারক দিয়া বলি, নানা ভাই আমি তো গোড়া না, লাগাম পাইবেন কই? তবে আমার মাথায় লম্বা বাবরি চুল আছে, আপনারা দোনো ভাই দুই ভাগ করে ধরেন, আপনাদের লাগাম হইয়া যাইব। লম্বা চুল দেখলে কো ভণ্ডারি। আয় হায় হায় রে, অথচ নবীর বাবরি চুল। সুবহানাল্লাহ কয় না কামে? হুসাইন ডাক দিয়া কয়, নানা ভাই আমার নবী কুমার সাওয়ারি কি কিয়া দেখো, সাওয়ারকে দেখো। সুবহানাল্লাহ কর। উমরে কইতেছে, দেখো রে মদিনার মানুষ, গোড়ার দিকে তাকাও। নবীজি কয়, উমর গোড়ার দিকে কি তাকাইবো? গোড়ার উপরে কারা আছে তাদের দিকে তাকা। আল্লাহু আকবার কইতেন না? আমার নবী রাহমাতুল লিল আলামিন ঈদগাহের মধ্যে আমার নবীর নাতি ইমাম হাসান এবং হোসাইনকে নিলেন, হযরতে আলীর কাছে দিলেন। আমার নবী বয়ান করতেছে, সাহাবাদেরকে তালিম দিতেছে। এমন টাইমে ইমাম হোসেন দাঁড়াইয়া যায়। তুমি খাড়াওছে, তুমি খাড়াওছো। আচ্ছা, এই লোকটা যে খাড়াইলো, এই ফিসের থেকে যারা আছেন বরাবর, তারা কি আমরা দেখেন? তাকেও কি একটু ডিস্টার্ব হইতেছে না? নামা বসো। এবার ফিসের থেকে কে দাঁড়াইছে, কে দাঁড়াইছে? আমার তো নবীজির কথা শোনার জন্য পাগল ছিল। সাতক কে যে খাড়াইছে এটা টাকা নাই, দু তিনবার হট্টগোল হইছে। তো হযরত আলী তো রাগী, এভাবে হাত ধরে টান দিছে যে ইমাম হোসাইনের বয়স 4 বছর 5 বছর, হাতে ব্যথা পাইছে, বসাইয়া করাস করে গালের মধ্যে দূরে থাবড় দিছে। হোসাইন ডাক দিয়ে, আব্বা আপনি আমারে কেন মারলেন? আমি তো ব্যথা পাইছি। বলে তুমি বারবার দাঁড়াও কেন? বলে দাঁড়াইতাম না, আপনারা যার ওয়াজ শোনেন, আমি হুসাইন তার চাইতেও বড়। সুবহানাল্লাহ কয় না কেন? আমি হুসাইন তার চাইতেও বড়। নবীজি শুনছিনি কথাটা? ওয়াজ বন্ধ, ডাক দিছে, হুসাইন কিটা কইলেন? আবার কর। বলে নানা ভাই আমি আপনার চাইতে বড়। নবীজিকে প্রমাণ করতে পারবেন? বলে আমার নানা যদি রহমতের নজরে তাকায় 1 সেকেন্ড লাগবে। কি তারা কন? আমরা দেশে 4-5 বছরের ভোলাবেন কত কইতে পারবেন? সুবহানাল্লাহ কন না? আমার নবী ইমাম হুসাইনকে মিম্বরের মধ্যে বসাইয়া দিলেন, আপনি প্রমাণ করেন। ইমাম হুসাইন ডাক দিয়া কন, নানা ভাই আপনি আমাকে সহযোগিতা করেন। বলে করবো। বলে আপনি বলেন আপনার বাপের কি নাম? সুবহানাল্লাহ। নবীজি কয় কেন? বলে বলেন না। বলে আমার বাপের নাম আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা। আচ্ছা আপনারা বলেন তো, আপনাদের আকীদা কি? নবীর মা বাবা দোজখী? একটু জোরে কন না। আমার নবীর মা বাবা জান্নাতি,
সুবহানাল্লাহ বলেন। শুধু মা বাবা ন, নবীজির বাবার নাম আব্দুল্লাহ, আব্দুল্লাহর বাবার নাম আব্দুল মুতাল্লিব, আব্দুল মুতাল্লিবের বাবার নাম আবুল হাশেম, আবুল হাশেমের বাবার নাম আব্দুল মুনাফ, আব্দুল মুনাফের বাবার নাম কুসাই, কুসাইয়ের বাবার নাম কিলাব, কিলাবের বাবার নাম মুর্রা, মুর্রার বাবার নাম কাব, কাবের বাবার নাম লুয়াই, লুয়ার বাবার নাম গালিব, গালিবের বাবার নাম ফিহির, ফিহিরের বাবার নাম মালিক, মালিকের বাবার নাম নাদার, নাদারের বাবার নাম কেনানা, কেনানার বাবার নাম খোজাইমা, খোজাইমার বাবার নাম মুদ্রেখা, মুদ্রেখার বাবার নাম ইলিয়াস, ইলিয়াসের বাবার নাম সুজার, সুজারের বাবার নাম নাজার, নাজারের বাবার নাম মাদ, মা আদের বাবার নাম আদনান। একটু জোরে কর না। সবাই জান্নাতি যারা নবীজির নূরে মুস্তাফা পাইছে। আদনানের বাবার নাম উদ, উদের বাবার নাম আউস, আউসের বাবার নাম হুমায়সা, হুমায়সার বাবার নাম সালমান, সালমানের বাবার নাম বুজ, বুজের বাবার নাম আওয়াম, আওয়ামের বাবার নাম কামাল, কামালের বাবার নাম নাশেদ, নাশেদের বাবার নাম হাফ, হাফের বাবার নাম বালদাস, বালদাসের বাবার নাম ইয়াদলাফ, ইয়াদলাফের বাবার নাম তারেক, তারেকের বাবার নাম জাহেম, জাহেমের বাবার নাম মাকি, মাকির বাবার নাম আওজা, আওজার বাবার নাম আবাকার, আবাকারের বাবার নাম আদায়া, আদায়ের বাবার নাম হামদান, হামদানের বাবার নাম সুনবার, সুনবাবের বাবার নাম ইয়াজবেরি, ইয়াজবেরি নাম ইয়ালহিন, ইয়ালহিনের বাবার নাম ইয়ালহান, ইয়ালার বাবার আরোয়া, আরোয়ার বাবার নাম ঈজ, ঈজের বাবার নাম জাইশান, জাইশানের বাবার নাম আইশান, আইশানের বাবার নাম আইহাম, আইহামের বাবার নাম আফনাদ, আফনাদের বাবার নাম মুকাসসির, মুকাসসিরের বাবার নাম জারে, জারের বাবার নাম নাসে, নাসের বাবার নাম সুমঈ, সুমির বাবার নাম সামঈ, সামির বাবার নাম এরাম, এরামের বাবার নাম কাইদার। এটা নবীর নসবনামা। এ সবাই নূরে মুস্তাফা পাইছে। তো কাইদারের বাবার নাম আপনারা কি করতে পারবেন? দরকারও নাই জানা। ইমানের অংশ না, আমলের অংশ না, কিন্তু ৬০ জনের নাম জানতে হইব। ১৩০ ফরজের ভিতরে ৪ কুরসি, ৪ ফরজ। নবীজির বাপের নাম আব্দুল মুতাল্লিব, আবুল হাশেম, আব্দুল মুনাফ, এই ৬০ জনের নাম আমাকে জানান লাগবে। এটা মুসলমানের জন্য জানা। আর এই নবীজির নসব নামা যদি কোনো হিসাবে না জানে, ফির আলীর অধিকার নাই। যে ফিরে নবীর নসব নামায় জানে না, এতের ফির আলীর ক্ষমতা নাই। কায়দারের বাবার নাম ইসমাইল, সুবহানাল্লাহ। ইসমাইল ও জাবিউল্লাহ, ইসমাইল ও জাবিউল্লাহর বাপের নাম ইব্রাহিম ও খলিলুল্লাহ। এবারে আপনারা একটু সবাই জানেন, এই ব্যাপারটা জানেন, এখানে একটা আকীদা আছে, এখানে একটা আকীদা আছে, এই জন্য আমি কথাটা কইতেছি। বলেন তো দেখি, হযরতে সাইয়েদনা ইব্রাহিম নবীর বাপের কি নাম? হ্যাঁ 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 হ্যাঁ, একটু কর নাও। এই যে আজর বাড়ি গেছে, গোমর ভাগ ভাগ হইয়া যাব। এই আজর বললে নবীজি মৃত্যু কইব। যদি কেউ কেউ নবীজি ইব্রাহিমের বাবার নাম আজর, তাহলে নবীর হাদিস মিছা। নবীজি কইতেছে আমার প্রত্যেকটা নসব নামায় যারা আছে প্রত্যেকটা লোক জান্নাতি, তো আজর তো জাহান্নামী। এই আজর ইব্রাহিম নবীর বাপ না, তার নাম আজরও না। কোরআনে যদিও আল্লাহ তারা আজর কইয়া ডাক দিছে, তার নাম তো আজরও না। যেমন আমরা দেশ সানাসুর অলার নাম আপনারা জানেননি? রাস্তার মধ্যে ওনার মধ্যে সানাসুর বেছে, নাম জানেন? একটু কথা বলেন না, নাম জানেন? আমি জানি। ও সানাসুর খাড়াইবনিও, এ রিক্সা খাড়াইবনি, এ বুট খাড়াইবো, তার নাম কি বুট? হ্যাঁ, অর্থাৎ এই আজর হইল মূর্তির নাম। খানায় কাবার ৩৬০টা মূর্তির ভিতরে সবচেয়ে বড় মূর্তির নাম হলো আজর। ওই তার নাম হলো কুলবাত। কি নাম? কুলবাত। বলেন কি নাম? কুলবাত। এতে মূর্তি বানাইতো, তো মূর্তি বানাইতো, তার হাতের কারুকাজ এত সুন্দর ছিল, তে মূর্তি বেচতো কাঁধে লইয়া লইয়া। এই জন্য তারে মানুষে তার নামটা আর কয় না, তারে আজর কইয়া ডাকতো। আল্লাহ তারে কোরআনে আজর কইয়া ডাক দিছে। কিন্তু তে তো ইব্রাহিমের বাপ না, তে হইল ইব্রাহিমের চাচা। ইব্রাহিমের বাপের নাম হলো তারুক। জোরে কোন সুবহানাল্লাহ। তারেকের বাপের নাম নান্তর, নান্তরের বাপের নাম সরদা, সরদার বাপের নাম রাউ, রাউর বাপের নাম ফালেক, ফালেকের বাপের নাম শালেক, শালেকের বাপের নাম আরফাকসাদ, আরফাকসাদের বাপের নাম শাম, শামের বাপের নাম নুহু, নুহুর বাপের নাম লামেক, লামেকের বাপের নাম লামায়েক, লামায়েকের বাপের নাম মাতুশালাক, মাতুশালাকের বাপের ইয়ারত, ইয়ারতের বাপের নাম ইদ্রিস, ইদ্রিসের বাপের নাম আনুষা, আনুষার বাপের নাম কাইনাল, কাইনালের বাপের নাম শীষ, শীষের বাপের নাম আদম ও সফিউল্লাহ। সবাই জান্নাতি। আপনারা জান্নাতি বলবেন, সবাই জান্নাতি। জোরে বলেন সবাই জান্নাতি। এই জন্য বাবা, আমার নবীর বাপের নাম আব্দুল্লাহ। আমার হোসাইন কয়, নানা ভাই, আব্দুল্লাহর কোনো মর্যাদা নাই, আব্দুল্লাহর কোনো শান নাই, আব্দুল্লাহর কোনো গৌরবী নাই, কিচ্ছু নাই, কিচ্ছু নাই। হ্যাঁ, আমার নানার বাপ হিসাবে সম্মানের কোনো অভাব নাই, কিন্তু আমার নানা যদি বাপ, আব্দুল্লাহর কোনো দাম নাই। কথা হাসান না মিশা? ও নানা ভাই, আমারে জিগান,
আমার নবী কো হুসাইন, আপনার বাপের কি নাম? আমার হুসাইন ডাক দিয়া কয়, না না ভাই কোনটা কইতাম? আমার নানা আমার বাপের নাম রাখছে আলী, আমার আল্লাহ রাখছে আসাদুল্লাহ। নানা ভাই, আমার আব্বা ফাঞ্জাতনের একজন আহলে বাইতের সদস্য, জান্নাতের সর্দারদের বাপ, সর্দারিনীর স্বামী। সুবহানাল্লাহ কোন। নানা ভাই, যেই কথাটা না বললে নয়, আমার আব্বা পৃথিবীতে একটা, আমার আব্বা পৃথিবীতে ওয়ান পিস, আমার আব্বা পৃথিবীতে একজন। আমার নবীকে কোনটা? আমার আব্বা এমন এক লোক জিনার ইন্তেকাল মসজিদে, জন্মটাও মসজিদে। আমার হযরতে আলীর ইন্তেকাল মসজিদে, কুবার মসজিদে, জন্মখানায় কাবার ভিতরে। সুবহানাল্লাহ কোন নাম। আব্দুল মুতাল্লিবের পুত্রবধূ আবু তালেবের বউ উম্মে বিনতে ফাতেমা, উনি যখন গর্ভবতী 9 মাস 10 মাস, ডাক দিয়া কয়, স্বামী গো, আমার মনে কইছে একটু খানা একেবারে তাওয়াফ করতাম। বলে, বিবি গো, না না, এখন আপনার সময় ভালো না, সন্তান প্রসবের সময়, আপনি এখন খানা একাবার কাছে যাওয়ার দরকার নাই। লক্ষ লক্ষ মানুষ, ওখানে যদি আপনার প্রসব ব্যথা ওঠে, আমি তো বিপদে পড়ে যাবো। বলে, স্বামী গো, আপনি তো আমার চাইতে বেশি ভালো জানেন না। এই কথা বলার সাথে সাথে বিনতে ফাতেমারে খানায় কাবার কাছে নিয়ে গেলেন। উনি তখন খানায় কাবা চক্কর দিতেছে, খানায় কাবা তাওয়াফ করতেছে। একটা তাওয়াফ, 2টা তাওয়াফ, 3টা তাওয়াফ, 4টা তাওয়াফের পরে বিনতে ফাতেমার প্রসব ব্যথা উঠে গেছে। উনি শুয়া গেছে, কাঁদতেছে। আবু তালেব তো পাগল হইয়া গেছে, কি করবো, হাজার হাজার মানুষ, এই মুহূর্তে প্রসব ব্যথা। আব্দুল মুতাল্লিব ডাক দিয়া কয়, পুত্রে, আমার আল্লাহ এই মাত্র এলহান করছে আমার পুত্রবধূরে খানায় কাবার ভিতরে ঢুকাইয়া দিতে। এবার বিনতে ফাতেমারা যখন খানায় কাবার ভিতরে ঢুকাইয়া দিল, মক্কার মানুষের দাবার হলে আগুন জ্বলি উঠলো। আরে বুড়গা করলো কি, বেড়িতে কাবার ভিতরে ঢুকাই দিছে, এখানে 360টা খোদা, আমাদের 360টা ভগবান, করলো কি। কালকে যদি এই ফুলগড়ের জমিনে কোনো মহিলার প্রসব, খারাপ লাগতেছে সামনে গো? আরে বাপু, 2 ঘন্টার কাছাকাছি কি বন্ধ করে দিতাম নি হো? ওরে খোদা, বৃষ্টিও তো দেখেন না, ওই যাইতাম আরাম। আরে বৃষ্টি দিলে না হলে একটু সাইডে দিতাম। আরই একদলে বইবে ঘরের মধ্যে তবজি করতেছে, আল্লাহ বৃষ্টি দাও, আল্লাহ বৃষ্টি দাও, আল্লাহ বৃষ্টি দাও। জি না, এটা বলতেছি শুনেন, যারা নামাজ পড়ে, আমার কথা শুনেন, যারা নামাজ পড়ে তারা 3টা পর্যন্ত ওয়াশুনিও নামাজ পড়ে। আর যেতে নামাজ হয় না, এতে 8টা to 12টা। কি কথা কথা, যেটা হয় না, এটা যদি সন্ধ্যার লাগো হতে, হেতু হতো না। আর যেতে নামাজি, সে 4টা বাজে উঠলো, ফজরের তারা ডাকবো, তো ফজরের তারা ডাকবো, ফজর তারা ডাকবো। আসসালাতু খায়রুম মিনান নাওম। ইমানদারকে ঠিক দেখতে পারবো, কে ডাক দিছে? মাগো, আল্লাহ ডাক দিছে। এই জন্য এ কথা কইয়া মাহফিল বন্ধ করার দরকার নাই। যেতে ফজর পড়বো, এটা হারায় দরগম তাই হজর পড়বো। আর যেতে হইতো না কোথার গাড়ায় 8টা to 10টা। কথা বলে ঠিক কিনা হোক? এবার দেখেন, আমি গোছাইতেছি, আমরা বললাম আমি বন্ধ করে দিব কি, যাইতাম নি কত দূর না। মক্কার মানুষ লাড়ি লইয়া, তলোয়ার লইয়া আব্দুল মুতাল্লিবরে কুবাইব ফুলগড়ের ভিতরে। কালকে যদি কোনো মহিলার প্রসব ব্যথা ওঠে, বেটার ক্ষমতা ধরেন না 1 নাম্বার, আর কি অন্য গ্রামে দিক টিয়া ওসব বেশি, 1 নাম্বার বেটার ক্ষমতা। এবার বড় যদি মসজিদে ঢুকাই দেয়, আপনারা চুপ করে থাকবেন? মানে ধরেন না, প্রসবের জন্য মসজিদে ঢুকাইছে, আপনারা চুপ করে দেখবেন? তখন টিয়ার দিকে চাইতেন না, এটা ধর্মের গায়ে আগুন লাগিয়ে গেছে। কথা ঠিক কিনা? আব্দুল মুতাল্লিবরে মারিয়া লাইব, সিরা লাইব, দরিয়া লাইব, মারিয়া লাইব। কিন্তু আব্দুল মুতাল্লিবের সামনে যাইয়া কথা বলার ক্ষমতা কারো? আর আবু জাহেল পর্যন্ত আব্দুল মুতাল্লিবের সামনে কথা বলতে। কিছুক্ষণ এই গন্ডগোলের ভিতরে, কিছুক্ষণ পরে হঠাৎ করে খানায় কাবার দরজাটা খুলে গেছে। সুবহানাল্লাহ। তো এখনো তখনও খানায় কাবার দরজাটা কিন্তু উপরে। কথা কোন ঠিক কিনা? উপরে। তো যখন দরজা খুলে দিছে, দলে দলে মানুষ দেখতেছো, মা ভিতরে তো কোনো নাফাক নাই, রক্ত নাই, এত সুন্দর একটা ফোলা, সুবহানাল্লাহ, পোশাক পরা, রক্ত নাই, ব্লাড নাই, মানুষের মুখে মুখে রক্তা গেছে। আব্দুল মুতাল্লিব ভুল করে নাই। এত সুন্দর একটা ছেলে হয়েছে, কোনো রক্ত নাই, কোনো নাফাক নাই, কিন্তু ছেলেটা কানা। ছেলেটা কি? কানা। কানা। তখন নবীজিও ছিল।
তো ছিল যে নবীজি একটু দূরে আছে। নবীজির বাড়িটা তো কাবা শরীফ থেকে বেশি দূরে না। আমরা যদি মক্কা শরীফ গেছেন, নবীজির গড়টা, নবীজির গড় মোবারকটা কাবা থেকে বেশি একটা দূরে না। হ্যাঁ, তো নবীজি শুনছে, কিরে ফোলা বেলে হয়েছে কানা। আমার নবী ডাক দিয়ে কয়, আল্লাহ, এ আলী তো কানা হইতে পারে না। ওমা, কোন কে হইছে? নবীজি কে আলী। নাম রাখবো কি মা বাপে না বাতি যায়? কি নাম রাখবো কাটায়? মা বাপে দেখেও নাই, চিনেও নাই, বুঝেও নাই, দূর থেকে কয় আলী কানা হইতে পারে না। নবীজি দৌড়াই আসলেন, খানায় কাবার দরজায় নবীজি উকি দিতে দেখছে হযরতে আলী বড় বড় চোখ দিয়া নবীর দিকে তাকাইয়া রইছে। আমার নবী কয় আলী, বলে ইয়া রাসূলুল্লাহ, জবান খুলে গেছে। বিনতে ফাতেমা তো সব দেখতেছে। আলী, জগৎ বলতেছে তুমি কানা, আমি দেখতেছি, আমার দিকে বড় বড় চক্ষু দিয়া তাকাইয়া রইছে। আলী কয় নবী গো, ও ইয়া রাসূলুল্লাহ, নবী গো, নবী গো, আমি তো গো আল্লাহর সাথে ওয়াদা দিছি, আল্লাহর সাথে ওয়াদা দিছি, আমি দুনিয়াতে আসার আগে আল্লাহ, আপনি যে আমার দুনিয়াতে পাঠাইতেছেন, আমি কিন্তু মা চাইতে যাইতেছি না, বাবা চাইতে যাইতেছি না, কাবা চাইতে যাইতেছি না, ভগবান মূর্তি চাইতে যাইতেছি না। যতক্ষণ মার বা কাবার কাবা রাহমাতুল্লিল আলামিন আমার সামনে না আইব, আমি কিন্তু চোখ খুলতাম না। আল্লাহ আমার ফরিয়াদ কবুল করছে। নবী গো, আমি অন্তরের চোখ দিয়া দেখছি আপনি নবী আমার সামনে আইছেন, আমি আমার চক্ষু দিয়া আপনার দেখা আমার চোখ দুইটা ধন্য কইরা বালাইছি। ইয়া রাসূলুল্লাহ, নানা ভাই আপনি বলেন, ইয়া আপনার আব্বা বড় না আমার আব্বা বড়? নবীজি কয়, হে সাহাবারা, আলীর বাপের সাথে কোনো তুলনা চলে না। আলীর বাপে হুসাইনের বাপে বড়, হুসাইনের বাপে বড়, হুসাইনের বাপ বড়। ও নানা ভাই, আপনার মার কি নাম? নবীজি কয়, আমার নাম আমেনা। বলে কোনো শান নাই, কোনো লকব নাই, কোনো ইজ্জত নাই, কোনো মর্যাদা নাই। যদি আমার নানার মা, তাহলে মর্যাদা আছে। সুবহানাল্লাহ না? ধন্য গো মা আমেনা বিবি, ধন্য আপনার জিন্দেগি গো, আপনার কুলে তাশরীফ আনলেন, আপনার কুলে তাশরীফ আনলেন, শরীয়তের মূল রে রাসূল নামে, ওকে এলো মদিনায় রে রাসূল নামে। আল্লাহু আকবার। নানা ভাই, আপনার মার কোনো দাম ইজ্জত কিচ্ছু নাই। এবার আপনি আমার জিজ্ঞাসা, নবীজি কয় হুসাইন, আপনার মার নাম কিতা? আমার হুসাইন কয়, ইয়া রাসূলুল্লাহ, নানা ভাই আমার মার নাম খাতুনে জান্নাত ফাতেমা। আমার মা ফাঞ্জাতনের একজন, আমার মা আহলে বাইতের সদস্য, আমার মা জান্নাতের হাসান হুসাইনের সর্দারের মা। সুবহানাল্লাহ। আমার মা নিজেই জান্নাতের সমস্ত মহিলাদের সর্দারিনী। ও নানা ভাই, আমার মা যেদিন ফুলসেরাত পার হবে, আমার আল্লাহ বলবে, হে নবীগণ, অলিগণ, সিদ্দিকগণ, শহীদগণ, ফেরেশতাকুল, মানবকুল, দানবকুল, সবাই তোমরা মাথা নত করো, মাথা নত করো। একটা আওয়াজ হবে, বারে খোদা, আমরা মাথা কেন নত করব? আমার আল্লাহ বলে, ও তোমরা শোনো, এই মুহূর্তে আমার ফাতেমা ফুলসেরাত পার হবে, ফুলসেরাত পার হবে। সুবহানাল্লাহ। আমার ফাতেমা এই মুহূর্তে ফুলসেরাত পার হবে, তোমরা মাথা নত করো। আমার ফাতেমার কত ইজ্জত। ও নানা ভাই, আমার মার কথা কইলে রাত যাইব, দিন যাইব, মার কথা শেষ হবে না। আপনি শুধু একটু বলেন তো দেখি, কি আমার মা বড় না আপনার মা বড়? আমার নবী ডাক দিয়া হুসাইন, আপনার মা বড়, আপনার মার সাথে জগতে কোনো তুলনা চলে না। মনরে পাকেতে পাঞ্জাতন, নিরাকারে নিরঞ্জন, এক বস্তুতে দুই রকম বুঝায়। ওরে শরীয়তের সঠিক নাম, তরিকতে নাই মুকাম, হাকিকত বুঝিলে মারফত পায়ের মন ফাগেলা মনুরায়। ও তুই ডুব দিলি না পাকে দরিয়ায়, জোরে কোন সুবহানাল্লাহ। নানা ভাই, আপনার নানার কি নাম? নবীজি কে আমার নানার নাম আব্দুল ওহাব জুহরি। বলে কি করতেন? বলে দুধ বেচতেন, ব্যবসা করতেন। আমার নানা মদিনার বড় ব্যবসায়ী।
বলেন নবীজি গো, আপনার নানা এই ব্যবসায়ী দুধে বেছে, আর কোনো দাম টাম কিচ্ছু নাই, কিন্তু আপনি আমার জিগান তো আমার নবী আপনার নানার কি নাম? আমার হোসাইন কয়, নানা ভাই আমার নানার নাম আসমানে আহম্মদ, তাওরাতে আহম্মদ, জব্বুর আহম্মদ, ইনজিল আহম্মদ। আরো শুনবানি আমার নবীর কাহিনী, জান্নাতেরই রুমে রুমে লেখা নবীর নাম। সুবহানাল্লাহ। নানা ভাই, ও নানা ভাই, আমার নানার নাম ৩২০৬ নাম। আমার নানার মোজেজা, আমার নানার শান, আমার নানার কথা যদি কই কিয়ামতের আগে শেষ হবে না। আমার নানা আষ্টাকান বেহেশতের মালিক। আপনার নানা দুধ বেছে, আমার নানা বেহেশত বেছে। তবে আপনার নানা দুধ বেশি টাকার বিনিময়ে, আমার নানা বেহেশত বেছে প্রেমের বিনিময়ে। নানা ভাই আপনি কনছে কে আপনার নানা বড় না আমার নানা বড়? আমার নবী হুসাইনু আমনের নানার সাথে পৃথিবীর কোনো নানার তুলনা চলে না। তো এবার নানা ভাই আমনে কোন, যার মা বড়, যার বাপ বড়, যার নানা বড়, তে বড় না আমনে বড়? আমার নবীজি দেন হুসাইনকে কাঁধে নিলেন। সাহাবারা তোমরা দেখো, হুসাইনকে যখন কাঁধে নিলেন, এখন মাথাটা কার উপরে? তোর বেটা নবীজির কাঁধে হুসাইন, তো কার মাথাটা উপরে? হুসাইনের মাথা উপরে। সুবহানাল্লাহ বলেন না? আমার নবীকে সাহাবারা দেখো, হুসাইনই বড়, হুসাইনে বড়। আল্লাহ কয় বন্ধু সুন্দর লাগতেছে। এ কথা কইয়া ইমাম হুসাইনকে টান দিয়া আমার নবী কোলের মধ্যে নিছে। এমন টাইমে ইমাম হাসানও আইছে, দুনো ভাই কোলের মধ্যে বসতে দেরি। আমার নবী চোখের পানি ছাড়া কান্দে, আর ইমাম হোসেনের ঠোঁটের মধ্যে সুমা দিছে। ঠোঁটের মধ্যে যখন সুমা দিছে, ইমাম হুসাইন তাকাইয়া রইছে। এবার ইমাম হাসানকে চাইরা হুসাইনের গলার মধ্যে সুমা দিছে। নবীজির গলায় যখন হোসেনের সুমা দিছে, এইভাবে একটা ধাক্কা দিয়া আমার হুসাইন দৌড়াইয়া ফাতেমার কাছে গেছে। যাইয়া দেখতেছে ফাতেমা নামাজ পড়তেছে। ইমাম হুসাইন ডাক দিয়া কয়, নবীর বেটি গো, যখন আসি দেখি নামাজ পড়ে। মাথার মধ্যে বৈশা গেছে। ও নবীর বেটি গো, আমার প্রশ্নের উত্তর যদি তুমি না দিবা, তোমার আব্বারে আর নানা কইতাম না। আল্লাহু আকবার। মা ফাতেমা ডাক দিয়া কয়, হুসেন আমার আব্বার না না কতিনো কিতা কস বা, আমার আব্বা কত ভালোবাসে তোরারে। বলে তোমার আব্বার ভিতরে বিচার নাই কি? আমার নবীর ভিতরে কি বিচার নাই? জোরে কন। এরে হুসাইন কইলে কি রে, কইলে কি? বলে কেমনে বুঝলা? বলে মা আপনি বলেন ঠোঁট বালা না গলা বালা? আপনারা বলেন কি ঠোঁট ভালো না গলা ভালো? কি সুমা দিলে কি গলা দিবেন না ঠোঁটও দিবেন? জোরে কন। ও মা, যদি ঠোঁট ভালো হয় তাহলে আপনার নানার ভিতরে বিচার নাই। বলে কেমনে? বলে আপনার আব্বা আমার বড় ভাইরে বেশি ভালোবাসে, ঠোঁটে সুমা দিছে। আমারে কম ভালোবাসে, আমার গলায় সুমা দিছে। ফাতেমা কয়, পুত্রে এই বিচারটা না কইরা তোর মা মদিনাতে পানি খাইতাম না। নবীজির কাছে গেলেন, নবী আমার কান্দে। ও মা কেন আসছো মা? বলে আপনার মাথায় কি হুসাইনে বাড়ি দিছিলি? কেন গো মা? তো হুসাইনকে কেন কম ভালোবাসেন? নবী কান্দে কয়, ফাতেমা আমি আমার দুনো নাতির সমান ভালোবাসি। ই গো মা, এই কথাগুলো আপনি জানতে চাইেন না গো মা। বলে বাবা আপনি যদি না বলেন, আপনার কন্যা ফাতেমা ওয়াদা করছে পানি খাইতো না। ও নানা ভাই, আমার গলায় কেন সুমা দিলেন? আমার বাইরে কেন বেশি ভালোবাসেন? আমার নবী কান্দে, ফাতেমা ও ফাতেমা, যখন আমি মদিনার নবী রাহমাতুল্লিল আলামিন শরীয়তে মুহাম্মদীতে থাকতাম না, আমার ফাতেমা থাকতেন না, আমার আলী থাকবে না, আমার সিদ্দিক থাকবে না, আমার ফারুক থাকবে না, আমার ওসমান থাকবে না। ফাতেমা গো, আমার নাতি হাসানকে আমার এক সাহাবীর পুত্র ইয়াজিদ একবার নয় দুইবার নয়
10 বার কইরা ময়মনিকোট নববীর দ্বারা ওই হাসানকে যায় দ্বারা বিষ খাওয়াইব। আমি হাসানকে এই জন্য ঠোঁটের মধ্যে চুমা দিছি। আমি কইছি কাফেররা রে, তোদের কি মায়া লাগতো না? আমার হাসান রে আমার আল্লাহ এত ভালোবাসে, তুই কেমনে বিষ খাওয়াইবি? এই কথা কইয়া আমি ঠোঁটে চুমা দিছি। মা আপনি চাইয়া বেজারে হইয়েন না। ও বাবা, ঠিক আছে বাবা। হাসানকে না ঠোঁটের মধ্যে চুমা দিলেন, বিষ খাওয়াইব। হোসেনকে কেন গলায় চুমা দিলেন? মা নবীজি কয় ফাতেমা গো, এই কথাটা তুমি জানতে চাইও না গো ফাতেমা, সহ্য করতে পারতা না। ফাতেমা কয় নবী গো, আমি আমার বুকের মধ্যে ফাতর বাঁধা দিছি। দয়াল নবী আপনি বলেন, মদিনাতে পানি খাইতাম না যদি না বলেন। আমার নবী কয় ফাতেমা শোনাও, যখন আমার হাসানও থাকবে না, আপনি ফাতেমা থাকবেন না, আমার আলী থাকবে না, আমার সাইর খলিফা থাকবে না, ও মা ওই ইয়াজিদ কুফার কথা কইয়া আবার হোসেনকে কারবালায় লয়ে যাইব। মাগো কারবালায় নিয়া পানি বন্ধ করে দিব। 10 দিন তারা পানি পাইতো না। মাগো মা, আমার নাতির সঙ্গে 72 জনের কাফেলা থাকবো। মা কুফার কথা কইয়া কারবালায় নিব। মা ওই কাফেররা চক্রান্ত কইরা আমার হোসেনকে গলায় ছুরি দিব। মা আমি এই দৃশ্যটা আমার চোখে আমি দেখতে পাইলাম, এই জন্য আমি গলার ভিতর চুমা দিছি গো মা। ওই মুহররমের 10 তারিখ যেদিন ইমাম হুসাইন কারবালার প্রান্তরে সমস্ত আহলে বায়ত সব শহীদ হয়ে গেছে, একজন মাত্র জীবিত আছে। ইনার নাম হলো ইমাম জয়নুল আবেদিন। জয়নুল আবেদিন ডাক দিয়া কয়, ও আব্বা হুজুর, আমার যেই পথে আমার ভাই আলী আসগর গেছে, যেই পথে কাশেম গেছে, যেই পথে আলী আকবর গেছে, আব্বা হুজুর আমার আপনি অনুমতি দেন, আমি সেই পথে যাব, আমি জিহাদ করব, আমি শহীদ হইব। কারবালাতে ঘটল এক করুণ কাহিনী, বলেন কারবালাতে ঘটল এক করুণ কাহিনী। নবীর আওলাদ শহীদ হইল, পাইল না পানি। বলেন নবীর আওলাদ শহীদ হইল, পাইল না পানি। 10 তারিখ শুক্রবার আসরের টাইম, কেউ নাই। জনালকে আমার নবীর নাতি ইমামে আলী মুকাম মাথার মধ্যে হাত দিয়া কয়, মরো না গো জয়নাল, তুমি জয়নাল মরো না, ও তুমি জয়নাল গেলে গো মারা, আমার নবীর বংশ থাকবে না। মুহররমের 10 তারিখে কি ঘটাইলেন রব্বানা, কলিজা পাটিয়ার যায় গো শুনিলে তার ঘটনা। নবীজির জুব্বা মুবারকটা জয়নালকে পরাইয়া দিলেন, নবী হুসাইনের পাগড়ি মুবারকটা জয়নালের মাথায় পরাইয়া দিলেন। খালি গেঞ্জি সেলোয়ার, গোড়ার লাগাম দইরা ইয়াজিদি সৈন্যদের কাছে গেলেন। সৈন্য আছে 22,000, কয় হাজার, সবাই কোরআনে হাফেজ, সবাই মুফতি মুহাদ্দিস, সব দাড়িওয়ালা টুপিওয়ালা মুসলমান নামাজি। ইমাম হোসেন যায় কয়, ইয়াজিদি সৈন্যরা তোমাদের ভিতর কি একজনও মুসলমান নাই? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আচ্ছা কোন আপনারা? ইমাম হোসেন বলতেছে তোমাদের এই 22,000 ভিতরে কি একজনও মুসলমান নাই? এবার আপনারা কোন? ইমাম হোসেন যাদেরকে মুসলমান মনে করে না, আপনারা তাদেরকে মুসলমান করি কি হইব? কোনো আওয়াজ নাই। শোনো, আমি তোমাদেরকে 3টা প্রশ্ন করব, যদি উত্তর দিতে পারো আমি যুদ্ধ করতাম না, গলা দিয়ে দিব। বলে তোমার 3টা প্রশ্ন কি? বলে 1 নাম্বার প্রশ্ন, তোমরা যে আমার আহাল বর্গরে মারলা, শহীদ করলে, আমার কেল্লা কাটার জন্য বিপতেছ, আমার অপরাধটা কি? আমার কোন অপরাধ? আমার অপরাধ কি? আল্লাহর কসম, সেদিন 22,000 সৈন্য মাথা নিচের দিকে দিছে, ইমাম হুসাইনের অপরাধ ধরতে পারে নাই। আর বর্তমানে নামদারি মুসলমান ইয়াজিদের প্রেতাত্মারা কয় হুসাইন দোষী ছিল, ইয়াজিদ নির্দোষ ছিল। জোরে কন্যা নাউজুবিল্লাহ। কি ইয়াজিদ নির্দোষ, হুসাইন দোষী? এমন ইমামের পিছে নামাজ পড়লে হবে? আব্বারা আমার,
এবার দেখেন 3টা প্রশ্ন করছে, উত্তর দিতে পারে নাই। কারবালার প্রান্তরে যাইয়া, আসলে যদিও কারবালার আলোচনা করাই আমার উচিত ছিল, কিন্তু আসলে আলোচনা বিভিন্ন দিক দিকে বেড়াইয়া ধরার কারণে আমি বিভিন্ন দিকে চলে গেছি। যাক, আসলে কারবালার চেতনায় আপনারা উদ্বুদ্ধ হইবেন। শুনেন, ইমাম হোসেন, আপনারা কি ইমাম হোসেনকে মানেন না ইয়াজিদকে মানেন? জোরে করে আপনারা কারে মানেন? তাহলে কারবালার সাথে যারা সম্পৃক্ত ছিল ইমাম হোসেনের বিরুদ্ধে, ইমাম হোসেন কয় একটা মুসলমান নাই। এখন যারা ইয়াজিদকে হযরত বলবে, ইয়াজিদকে রাদিয়াল্লাহু তাআলা বলবে, ইয়াজিদকে আমিরুল মুমিনিন বলবে, আপনারা বলেন তাদের মুসলমানই আছে? জোরে কোন আছে? ইয়াজিদকে রাদিয়াল্লাহু তাআলা বলা যাবে? ইয়াজিদ মুসলমান না। একটা সব শেষ করে দিচ্ছি। তাফসিরে রুহুল মানি 23 খণ্ড ইমাম মাহমুদ আলুসি লানাতাল্লাহি আলা যালিমিনের তাফসীর করতে যাইয়া বলতেছে, ইয়াজিদকে তোমরা মুসলমান কও, আমি আলুসি মুসলমান মানি না। কেন? ইয়াজিদ নবীজির রিসালাত মানতেন না। আল্লাহু আকবার। এবার দেখেন, 1 মাস পরে ইমাম হোসেনের কেল্লা মোবারকটা শেষ। একের শেষ কথাটা বলে দিচ্ছি, শুনেন। বাবা বাবা চুপ করেন, একের ইম্পর্টেন্ট কথাটা শুনেন। 1 মাস পরে, বলেন কয় মাস পরে? 1 মাস পরে ইমামের কেল্লা মোবারকটা দামেস্কে নিছে। তো ইয়াজিদ এইভাবে, যারা ইয়াজিদকে রাদিয়াল্লাহু তাআলা বলেন তোমরা শোনো, ইয়াজিদ মসজিদের মধ্যে বসছে, এর টেবিলের সামনে ইমাম হোসেনের কেল্লা মোবারকটা একটা প্লেটের মধ্যে রাখা। এবারে ইয়াজিদের হাতে তলোয়ার ছিল, তলোয়ার দিয়া ইমামের ঠোঁটের মধ্যে, ইমামের দাঁতের মধ্যে গুতাইতেছে। জোরে কর নাউজুবিল্লাহ। ওইখানে একজন বৃদ্ধ সাহাবা ছিল রে, ওই বৃদ্ধ সাহাবা ডাক দিয়া কয়, হে ইয়াজিদ, এখানে গুতা দিও না, কারণ অসংখ্যবার দেখছি এই জায়গার মধ্যে রাসূলুল্লাহ চুমা দিয়েছে। এমন টাইমে কতগুলা কাক আসছে। কাক ছিলেন তো? কাকে কা কা করতেছে। তো ইয়াজিদে কয়, এ কাউয়ার বাচ্চা, কা কা করিস না। তলোয়ার মারছে, একটা কাক মারা গেছে। এবারে কাউয়ার ভিতরে একটা ঐক্য আছে। একটা কাউয়ার যদি কেউ আঘাত করে, কয়েক হাজার কাউয়া আসে কি আসে না? চতুর্দিকে কাউয়া গিরো দিয়া, এই কাউয়া কা কা করিস না, তোরা কা কা করলে কি হবে? আমি আজকে বদরের যুদ্ধে মুহাম্মদ, নাউজুবিল্লাহ কইতেন না, বদরের যুদ্ধে মুহাম্মদ আমার দাদা ফজদাদা কুরাইশদের 70 জন নেতাকে হত্যা করেছে, মুহাম্মদ হত্যা করছে। আজকে আমি মুহাম্মদের কেল্লা কাটটা বদরের প্রতিশোধ নিছি। জোরে কর নাউজুবিল্লাহ। যেই লোকটা বদরের প্রতিশোধ নিতে পারে তে কি মুসলমান? জোরে কর, তে কি মুসলমান? ইয়াজিদ বলতেছে, কাউয়া কাকা করিস না, আমি বদরের প্রতিশোধ নিছি, মুহাম্মদের নাতির কেল্লা কাটি। এবার আপনারা কন, আমরা করে বিচার দিলাম, যারা ইয়াজিদকে রাদিয়াল্লাহু তাআলা বলে, যারা ইয়াজিদের গুণগান করে, এটি কি মুসলমান হইতে পারে? ইয়াজিদকে কোনোদিনও ইমানদার মুসলমান বলতে পারে? কারণ ইয়াজিদ ছিল পাপিষ্ট। ইয়াজিদের ওই আব্দুল্লাহ জিয়াদ যে হারাম দাদায় ছুরি দিয়া চালাইছে, হত্যা করছে। আব্দুল্লাহ জিয়াদের একটা বোন ছিল, বোনটা ছিল খুব রূপসী, অনেক রূপসী। একদিন ইয়াজিদ দেখার পরে আব্দুল্লাহ জিয়াদকে ডাক দিল, এ আব্দুল্লাহ জিয়াদ, আমি তোর বোনকে শাদী করব। কিন্তু বোন তো ইয়াজিদরে ফাত্তা দেয় না। তোর বোনের চাহিদা কি? সব পূরণ করব। তো বোনের 3টা শর্ত দিছে, ইয়াজিদ তুমি যদি আমার 3টা শর্ত পূরণ করতে পারো, আমি তোমাকে শাদী করবো। ইয়াজিদ 3টা শর্ত ন, 300 শর্ত পূরণ করব। 3টা কি? বলে 1 নাম্বারে আমার যদি তুমি শাদী করো, আমার 1 নাম্বার শর্ত, মক্কার কাবা ঘরের গিলাফে আগুন লাগাইতে হইল। লাগাইছে না? মজুর কোন লাগাইছে না? লাগাইছে। 3 দিন জ্বলছে আগুন। ইয়াজিদ এই নাফরমান, এই কাফের, এই বদমাশ, এই মালাউন, এই মুরতাদ, এই জাহেল ইয়াজিদ কাবার গিলাফে আগুন দিছে, 3 দিন জ্বলছে। তারে মুসলমান বলা যাবে? জোরে কোন যাবে? 2 নাম্বার শর্ত, হে আব্দুল্লাহ জিয়াদ, তুমি জানাইয়া দাও ইয়াজিদকে আমার 2 নাম্বার শর্ত, আমার যদি বিয়া করতে হয় মদিনার নববীতে তালা মারতে হইব, 1 সপ্তাহ গরু গাদা গোড়া বাঁধি রাখন লাগবো। নাউজুবিল্লাহ কয় না?
ঠিক ইয়াজিদ শর্ত পূরণ করতে যাইয়া মসজিদের নববীতে 1 সপ্তাহ নামাজ বন্ধ রাখছে, গরু গোড়া গাদা বাদি রাখছে। আমনে কোন এই ইয়াজিদকে মুসলমান কোন যাইব? জোরে বলেন আমিরুল মুমিনিন বলা যাবে? বাংলাদেশে কিছু বিশ্বাস আছে ভেসাব, এই ভেসাবের মুষ্টি কয় ইয়াজিদ 100 রাকাত নামাজ পড়তো। করা গেল শর্ত, জোরে কোন আমার 3 নম্বরের শর্ত যদি পালন করতে পারো আমি তোমার শাদী বলবো। ওই আব্দুল্লাহ জিয়াদের বোন, তোমার 3 নম্বরের কি শর্ত? বলে নবীন নাতি হুসাইনের কেল্লাটা আমার দম লাগবে। এই জন্য কেল্লা দামেশকে নিছে, তার বউরে উপহার দিত। এখন আপনারা কোন তারে কি মুসলমান কোন যাবে? ইয়াজিদ কাফের, বলেন ইয়াজিদ একটা আওয়াজে ইয়াজিদ, আরো বলেন ইয়াজিদ, কোন সন্দেহ কোন ছাড়, ইয়াজিদের বাপ সাহাবা, বাপ সাহাবি, ছোট হোক বড় হোক সাহাবি, গালিগালাজ করা যাবে না। কিন্তু ফুত কাফের, বাফের ব্যাপারে চুপ থাকো, বাফের ব্যাপারে কি থাকো? চুপ থাকো। উনি নবীর সাহাবি, ভালো হইলে ভালো, খারাপ হলে খারাপ, এটা আল্লাহর নবীর কাছে আমরা সমালোচনা করার দরকার।